أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأشهد أن محمدًا عبده ورسوله صلى الله تعالى عليه وسلم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد যাই হোক আজকের আমাদের এই ধর্মীয় সভার সম্মানিত সভাপতি সাহেব উপস্থিত আমাদের বিটিএটি কোকরাঝার ডিস্ট্রিক্টের ডিপিও মহোদয় এবং সম্মানিত বিলাসেপাড়া থেকে আগত আমারই ভাই মুফতি আব্দুল বাতিন সাহেব তৎসঙ্গে এই মঞ্চে বসা বাবার সমবয়সী মুরব্বিয়ানে কেরাম সম্মুখে বসে থাকা ছোট বড় ভাই এবং বন্ধুরা পর্দার আড়ালে বসে থাকা মা এবং বোনেরা যে আল্লাহ পাক আমাদেরকে এই ঠান্ডার রাত্রিতে আরামের বিছানা থেকে উঠাইয়া আনিয়া আল্লাহর রহমতের ছায়াতলে বসে আল্লাহ এবং আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণগান করা এবং শোনার তৌফিক দিয়েছেন সেই মহান আল্লাহ পাকের প্রশংসা করে সকলেই বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি ভাই আলহামদুলিল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সকলেই দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই মোহতরম দোস্ত বুজুর্গ, সব সময় আল্লাহ পাক বলেন যে আমার বান্দারা যখন দুনিয়ার জমিনে বৈশা আমি এবং আমার রাসূলের গুণগান করে, হে ফেরেশতারা তোমরা সাক্ষী থাইকো, ওই মানুষগুলাকে ক্যামেরা কইরা ফটো মাইরা রাখো, কিয়ামতের দিন আমি সবার সামনে আমার রাসূল তুলে ধরবেন। প্রত্যেকজন নবী আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম পর্যন্ত যত নবী পয়গাম্বর দুনিয়ার উপরে আসছেন সকল নবীদের কাম ছিল দ্বীনের দাওয়াত দেওয়া, কিন্তু তাদের উম্মতের উপরে এই দাওয়াতের কোনো হুকুম জারি ছিল না। ছিল কি?
ছিল না। কিন্তু আখিরি নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় উনি এবং ওনার উম্মতদের উপরে এই দায়িত্ব দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। তো আমাদের উপরে এই দায়িত্ব দিয়েছে। আমার নবী বলেছেন, আমি যখন থাকবো না দুনিয়ার উপরে নায়েবে রাসূল উলামায়ে কেরামগণ আসবেন, তারা কথা বলবেন, আমি নবীর কথাগুলো তারা বলবেন, তারা আমি নবীকে যারা ওই কথাগুলো শুনলো আমি নবীকে দেখার মতো তারা সওয়াব অর্জন করলো। কোন সুবহানাল্লাহ। আর ওই ফটোগুলা কিয়ামতের দিন যখন আমার হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মুখে হাজির করানো হবে, প্রত্যেকজন নবীর উম্মত প্রত্যেকটা নবীর পাশে গিয়ে দাঁড়াবে। কিন্তু আখির নবীর উম্মত আমরা আমাদের নবীর পাশে যখন গিয়ে দাঁড়াবো, আমরা এমন কোনো দুনিয়ার উপরে ভুল কাম না করি যার দরুন ওই কিয়ামতের ময়দানে প্রত্যেকটা নবীর সম্মুখে আখিরি নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো অসম্মান যাতে আমাদের কারণে না হয়, সেই হিসেবে আমরা যারা আসছি জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত আমরা কি করতেছি, ভালো কতটুকু করছি, খারাপ কতটুকু করছি, যদি নিজের বুকে যদি হাত দেওয়া যায়, একটু ভাবা যায়, যেরকম মানুষ ধ্যানে বসে যে কোনো কাজ করার পরে একটু ধ্যান করে না করে, তো ওই রকম যদি আপনারা যদি ধ্যান করেন, আসলেতে আমাদের দ্বারাই আমাদের নবীর মান বাড়বো না কমবো, যাতে আমাদের দ্বারাই না কমে, নাকি কোন? তো যদি না কমে তাহলে কি করতে হবে? আমাদের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া নীতিগুলো আমাদেরকে মানতে হবে এবং অনুসরণ করতে হবে এবং ওই আমলকে ভালোবাসতে হবে, নাকি কোন? তো কাজেই আল্লাহ আমাদের সকলকেই যতক্ষণ বসে থাকি দিনের কথা ভালো করে শোনা, বাড়িতে নিয়ে আমল করার তৌফিক দান করুক। সকলেই বলেন আমিন। ভাই মোহতারাম, দোস্ত বুজুর্গ, আল্লাহ পাকের ইচ্ছা আজকে আমাদের চোখ, হাত, পা সব কিছু আমরা যে খানা খাই, এই যে দেখেন খেরগুলা খালি কি গরুরে খিলাই না, এই খেরের দ্বারাই আল্লাহ পাক আমাদেরকে খেদমত করাইতেছে। কোন সুবহানাল্লাহ। করাইতেছে না নাই? হ্যাঁ, এই খের কিয়ামতের দিন এই খেরেরও জবান ফুটে যাব, এই খেরেও সাক্ষী করব, হে আল্লাহ এই মানুষগুলোকে তুমি যদি জাহান্নামের পথে যদি নিয়ে যাও, তা আমরা ওই খেরগুলো ওই দিনকার সামনে দাঁড়াবে, আল্লাহ এরা তো আমার উপরে বসে তোমার দিনের কথা শুনছিল। কোন সুবহানাল্লাহ। বুঝছেন? তার মানে আল্লাহ যত মাখলুক সৃষ্টি করছেন, প্রত্যেকটা মাখলুক একমাত্র মানুষ ব্যতীত সকল মাখলুক, সকল সৃষ্টি এই মানব জাতির খেদমত করার জন্য আল্লাহ পাক বানাইছে। কোন সুবহানাল্লাহ। বুঝছেন না? আর আমাদেরকে আল্লাহ পাক বানাইছে শুধু আল্লাহ পাকের ইবাদত করার জন্য। কোন সুবহানাল্লাহ। তো কাজেই বন্ধুগণ আমার, এই দুনিয়ার বুকে আমরা কতদিন থাকবো? আমি যে এই যে পাঞ্জাবি পরছি, শার্ট পিন্দিছি, লং প্যান্ট পিন্দিছি, এই শার্ট একদিন আমার গতর থেকে আরেকজনের গতরে যাব কি না? আমার পকেটের টাকা অন্যের পকেটে চলে যাবে, কিন্তু আমি থাকবো না। থাকবো কি? আমার গড়ানো বাড়িটা একদিন আমি ছেড়ে দিব, অন্য কেউ ওই বাড়িতে ঢুকবে, কিন্তু আমি থাকবো না। দুনিয়ায় সব কিছু পড়ে থাকবে, কিন্তু আমি থাকবো না বন্ধুগণ আমার। তাহলে বোঝা যায় যে এই দুনিয়ার কোনো কিছুই আমার না। আমার কি? সব কিছু আল্লাহর। আল্লাহ পাক আপনাদেরকে এই দুনিয়ার উপরে যতদিন থাকবেন আপনার খেদমতের জন্য আল্লাহ পাক প্রত্যেকটা জিনিস আপনার কাছে দান করে দিবেন। আর যখন আল্লাহর ইচ্ছা হবে আল্লাহ পাক আপনাকে উঠাইয়া নিবে, আপনার সমস্ত বস্তু এই দুনিয়ায় পড়ে থাকবে, অন্য কারো দখলে যাবে। এই বস্তুগুলাই, এই ঘর, এই সম্পত্তি, এই টাকা একদিন মানুষের কাছে যাবে। সে কি ব্যবহার করলো, এই টাকাটা আপনি কোন কাজে ব্যবহার করছেন, এই কাপড়, এই বাড়িওয়ালাখানা, এই সম্পত্তি আপনি কিভাবে ব্যবহার করছেন। আর এই সম্পত্তিটা যখন অন্যের হাতে চলে যাবে, সে কিভাবে ব্যবহার করলো। পরজন্মে এর আগে যে ব্যবহার করত, সে কিভাবে ব্যবহার করত। এই মাটি একদিন, এই বাড়ি মাটি একদিন আপনার সাক্ষী হয়ে দাঁড়াবে। হইতে পারে আপনার জাহান্নামের জরিয়া বানাই দিতে পারে, হতে পারে এই টাকা এবং সম্পত্তি আপনাকে নাজাতের জরিয়া বানাই দিতে পারে। এই মাটির দ্বারায় আপনি জান্নাত পাবেন, এই মাটির সাক্ষী, এই জমিনের সাক্ষী, এই বাড়ির সাক্ষী, এই পয়সার সাক্ষী আপনি নাজাত পাবেন না অন্য কেউ নাজাত পাবো কিয়ামতের দিন। সব চোখের সামনে দেখবেন, সব চোখের সামনে দেখবেন।
কাজে একটু জিকির করেন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ আমার, সন্ধ্যা থেকে নিয়ে এতক্ষণ পর্যন্ত অনেক ভালো ভালো কথা শোনা হয়েছে, হয়েছে না নাই? ভালো ভালো কথা শোনা হয়েছে, কিন্তু আমার কথা হলো একটু সময় বয়ান করব, বেশি সময় বয়ান করব না। তার কারণ আপনারা হয়তো একদিনই জাগবেন, কালকে আবার দক্ষিণ পাড়ে চলে যাব, এইভাবে আসে এই ঠান্ডার কয়েক মাস একভাবে আছে। ওই জন্য যত তাড়াতাড়ি শেষ করতে পারি অতই আমার ভালো। কাজে অল্প সময়ের ভিতরে দেখেন এত সুন্দর প্যান্ডেল, প্রায় 1 মাস যাবত আপনারা মেহনত করছেন না নাই? 1 মাস যাবত মেহনত করে, এই মেহনত করার পরে এই এত বড় প্যান্ডেল বানাইছেন। তার কারণ যে আমরা এই গ্রামের মানুষ যদি বসতে পারি তাহলে হয়তো ছোট প্যান্ডেলে জায়গা ধরবে না, এই নিয়ত করে অনেক মেহনত করে বিশাল প্যান্ডেল বানাইছেন, প্রায় ইজতেমার প্যান্ডেলের মতো, ছোটোখাটো একটা ইজতেমার প্যান্ডেলের মতো। কিন্তু হতভাগা আল্লাহ পাক যাদেরকে পছন্দ করেছেন তারাই এই প্যান্ডেলের ভিতরে আসছেন, আর যাদেরকে আল্লাহ পাক পছন্দ করে নাই তারা বাহিরে চলে, গ্রামে এখনো ঘরে বসে আছে। আল্লাহ পাক বলে, বান্দারে আমি দিন দুনিয়ার উপরে কায়েম রাখার জন্য লক্ষ মানুষের অন্তর আমি চাই না, আমি মুষ্টিমেয় কয়েকজনের অন্তর যদি আমার প্রতি থাকে রে বান্দা, আমি ওই বান্দাদের উসিলা করে নিয়ে সমস্ত গ্রামের মানুষকে হেদায়েতের ফয়সালা করে দেই। কোন সুবহানাল্লাহ। কাজেই বন্ধুগণ আমার, এই দিন না, এই দিনের পরে আর একটা দিন আছে। আটলান্টিক মহাসাগরের ভিতরে আপনি যদি একটা আঙ্গুল যদি আপনি ডুবাইয়া দেন, ওই আঙ্গুলটা যদি উঠান, মনে করেন ওই আঙ্গুলটার ভিতরে কতটুকু পানি ধরবে, মনে করেন অতটুকু পানির জিন্দিগি আমাদের জিন্দিগি। আর পরকালের জিন্দিগিটা এত বড় হবে বন্ধুগণ আমার, আটলান্টিক মহাসাগর তো দূরের কথা, আল্লাহর সৃষ্টির যত পানি আছে সমস্ত পানি যদি একত্রিত করা যায় তাহলে পরকালের জিন্দিগিটা তার থেকে বড় লম্বা হবে বন্ধুগণ আমার। কাজেই বন্ধুগণ আমার, এই জীবনে এই দুনিয়ায় এই 10 বছর থেকে 0 বছর থেকে নিয়ে 50, 60, 70, 80 বছর পর্যন্ত যতদিন বাঁচলেন বন্ধুগণ আমার, জীবনে অনেক ভুল আমাদের হয়ে গেছে, হয়েছে না নাই? জীবনে অনেক ভুল হয়েছে। আল্লাহ পাক বলে, বান্দারে তুই দোষ করবি, মাফ করার জন্য তো আমি আল্লাহ আছি। আল্লাহ পাক বলে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু মিন সাইয়্যাতিহিম হাসানা। বান্দা তোমরা যতই ভুল করো, তোমাদের জীবনে যতই ভুল করেছো, তোমরা যদি শুধরাইতে পারো, তোমরা যদি অনুতাপ করতে পারো, পারিয়া যদি তোমরা তওবা করে যদি আমার কাছে মাপ চাও, শুধু তোমাদের জীবনের গুনাহগুলা মুইছা দিব না, তোমাদের জীবনের গুনাহগুলা যেই খাতার মধ্যে লিপিবদ্ধ করা হয়েছিল, ওই খাতাটা যতগুলা পাতার ভিতরে তোমাদের গুনাহ লেখা হয়েছিল, ওই গুনাহগুলা আমি আল্লাহ মাফ করে দিব। তো শুধু বড় কথা না, এর থেকে বড় হলো ওই গুনার যতটি খাতা ছিল ওই খাতাগুলা নেকি দিয়া আমি আল্লাহ ভরপুর করে দিব। কোন সুবহানাল্লাহ। তাহলে দেখেন, গুনাহগার ব্যক্তি সবচাইতে বড় ওলি হয় ফট কইরা। গুনাহগার ব্যক্তি অতি তাড়াতাড়ি ওলি হওয়ার কারণ হলো যত গুনাহ করেছে যদি খালেস নিয়তে তওবা করে, আল্লাহ ওনার গুনাহগুলা মাফ করে দিয়া ওনার জীবনের সমস্ত গুনার পরিবর্তে নেকি দিয়া আল্লাহ ভরপুর করে দেয়। কোন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর বিশিষ্ট সাহাবী, হযরতে প্রথম খলিফা হলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং দ্বিতীয় খলিফা হলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই দুই খলিফা একদিন বসে আছেন, হঠাৎ করে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করতেছেন, আপনি তো বড় ভাই, আপনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী হিসাবে আল্লাহর নবী আপনাকে বেশি ভালোবাসে, অতএব আপনার নেকি
নেকি বেশি। এবার হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, হে ওমর, তোমার নেকি আরও বেশি। বলে কেমন করে? বলে আমি ছোট্টবেলা থেকে ইসলাম কবুল করেছি, আমার জীবনে কোনো গুনাহ খুব কম ছিল, যার কারণে আমি তওবাকে ইসলাম গ্রহণ করার কারণে আমার ওই বেশি গুনাহ ছিল না, না থাকার কারণে আমার ওই গুনাহগুলো মুইসা দিয়া অল্পই নেকি আমাকে দেওয়া হয়েছে। আর ইসলাম কবুল করার আগে তুমি সবচাইতে বেশি গুনাহ করেছিলে, তুমি কাফের ছিলা। তুমি বেশি গুনাহ করার কারণে তুমি যেই দিন ইসলাম কবুল করেছো, তওবা করেছো, তুমি খালেস নিয়তে যখন ইমানদার তুমি হয়ে গেছো, আল্লাহর রাসূলের হাতে যখন তুমি বায়াত গ্রহণ করে নিয়েছো, ওই দিন থেকে নিয়ে তোমার গুনাহগুলা মুইসা দিয়া ওই গুনার খাতার ভিতরে সওয়াব দিয়া আল্লাহ ভরাইয়া দিছে, অতএব তোমার বেশি সওয়াব হয়ে গেছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, হে আবু বকর, হে বড় ভাই, আপনার থেকে আমার যদি বেশিও যদি নেকি হয়ে থাকে, তাহলে আমি আপনার কাছে একটা আবদার করব। বলে সেটা কি? বলে আমার আবদার হলো, আমার জীবনে যত নেকি আমি কামাই করেছি সমস্ত নেকি আমি আপনাকে দিয়ে দিব। আপনার সারা জীবনের নেকি আমি চাই না, আমি চাই শুধু আপনার একটা রাতের সওয়াব আমি আপনার কাছে চাই, বদলা বদলি করি। বলে কোনটা রাত? বলে ওই রাত যেই রাতের জন্য 40 দিন পর্যন্ত আপনি বিছানায় ঘুমান নাই, দরজার সাথে পিঠ লাগাইয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া আপনি রাত জাগরিত থেকেছেন, যেই রাতের জন্য আপনি আল্লাহর কাছে দোয়া চেয়েছেন, আল্লাহ কোন দিন মাসে আমার নবী হিজরতে যায়, ওই দিন রাত্রে আসে আমাকে ডাক দিবে, আমি যদি ঘুমে থাকি আল্লাহর নবীর 2টা ডাক জানি আমার জন্য না পড়ে, একটা ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে যেন আমি যাইতে পারি। ওই রাত্রের ভিতরে আল্লাহর নবীর সাথে আপনি যখন হিজরত করতে আল্লাহর নবীর সাথে যখন আপনি চলেছিলেন, ওই রাতটার ভিতরে আল্লাহ পাক আপনাকে যত নেকি দিয়েছে, ওই নেকিটা শুধু আমার সাথে যদি বদলা বদলি করতে পারে। কাজেই বন্ধুগণ আমার, গুনাহ যদি বেশি কইরে থাকি তওবা করব নাকি কোন? এই মুহূর্তে যদি তওবা করেন, মানুষ মাসুম হইতে বেশি সময় লাগে না, কিন্তু গুনাহে জর্জরিত হইতে অল্প সময়ের ভিতরেই হয়ে যায়। বহুত সময় লাগে, গুনাহ করতে বেশি সময় লাগে, কিন্তু নেকি করতে বেশি সময় লাগে না। লাগে কি? আপনি একটা গুনাহ করবেন, কত কষ্ট করে গুনাহটা করতে লাগবে। বাবা মায়ের আড়াল দিয়ে আপনি গুনাহ করবেন অমুক কালচারাল নাইট ফাংশনে চলে যাওয়ার জন্য, বাপ মায় দেখলে গালি দিবে, আপনি পলাইয়া তার জন্য কত পরিপাটি করবেন, কত সজাগ হবেন, কত চালাক চতুরালি করে আপনি বাইর হয়ে যাবেন, কত কষ্ট করে আপনি ওই গুনার কাজটা করতে পারবেন। আর দিনের মজবায় বসে একবার সুবহানাল্লাহ যদি বললেন, তার নেকি দেখেন কত বড়। এখানে কোনো ডর ভয় কোনো কিচ্ছু নেই। আছে কি বন্ধুগণ আমার? একবার সুবহানাল্লাহ বললেন, আল্লাহ পাক বলে তোকে এত নেকি আমি দান করে দিব। আল্লাহর নবী বলেছেন, কেউ যদি একটা বার যদি সুবহানাল্লাহ বলে, তার জন্য জান্নাতের ভিতরে আল্লাহ পাক একটা গাছ রোপণ করে দেয়। কোন সুবহানাল্লাহ? জিকির করেন লা ইলাহা। ও ভাই, বক্সের সাউন্ড আদলো কমাই দেনছেন, গলাটা নেই। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ আমার, এই দুনিয়ায় বাইসা থাকার জন্য যতটুকু কর্ম করবেন, বাড়ির খানা খাওয়ার জন্য, মনে করেন অতটুকু আপনার ওই কর্মটাও আপনার জন্য এবাদত। খালি যে নামাজ পড়লে এবাদত তা না, আপনার বাড়ির কর্মটাও তো এবাদত নাকি কন? হ্যাঁ, মেন হলো আপনার মন মানসিকতা আল্লাহর সাথে জুড়ে আছে না নাই বন্ধুগণ আমার? আজকাল মানুষ আমাদের অন্তর দেখেন, হুজুররা বারবার আলিমুলামারা বলতেছেন, আলিমুলামাদের কথা যারা শুনে তারা যেন নবীর কথা শুনতেছে নাকি কন? হ্যাঁ, নবীর কথা শোনার সওয়াব তাদের আমল নামায় লেখা হবে। কিন্তু আজকাল মানুষ আলিমুলামাদেরকে দেখলি অত একটা সম্মান করে না, কারণ পেট পালার ব্যবসা মুখে একটা আইনা নিচ্ছে নাকি কন? হ্যাঁ, দেখেন বর্তমান সমাজে এরকম হয়েছে, আমরা মুসলমান কেমন মুসলমান? যদি মৌলানা সাহেব যদি আইসে কোনো মাদ্রাসা মুক্তবের জন্য, আমরা তাদেরকে কিছু ঘৃণাবোধ কিছু কথা কয়ে শুনিয়ে দেই। আমরা মনে করি কি যে এই মানুষটা কি জানি ডুপ্লিকেট হইতে পারে। আর হয়েছেও, এরকম হয়েছে না? বহুত হয়েছেও। আচ্ছা, ধরলাম যে আপনাদের কথাটা রাইট,
আচ্ছা, এই যে শুক্রবার দিন আপনারা যে মসজিদে এই যে একটা খাসি ধরে, খুতবার আগে অথবা পরে খাসি ধরে না একটা, প্রত্যেক কাতারে কাতারে দেয়, আচ্ছা ওখানে কি কোনো ডুপ্লিকেট কালেক্টর আছে? আছে কি? হ্যাঁ, যে খুচরা পয়সা এখন ফকিরের দিলি ফকিরি নেয় না, এই আমরা খালি তো ওই খাসির মধ্যে খুচরা পয়সা দিই। আল্লাহ কয় যে এখানে কোন ডুপ্লিকেট কালেক্টর আইছে, কারে সন্দেহ করলি যে তুই খালি খুচরা পয়সা দিতেছ? যে খুচরা পয়সা ফকিরেও নেয় না। আর শুক্রবার দিন দেখবেন যত খুচরা পয়সা আছে খালি ওই খাসিতে ডালে। আল্লাহ পাক বলে, বান্দারে আমার দেওয়া জান, আমার দেওয়া মাল, তোমরা যদি আমার শুকরিয়া যদি আদায় না করো, লাইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক বলে, আমার নিয়ামতের শুকরিয়া আদায় করবে, আমি তোমাদের নিয়ামত আমি আল্লাহ বাড়াই দিব। কোন সুবহানাল্লাহ। আর যদি নিয়ামতের শুকরিয়া আদায় না করো, আমি তোমাদেরকে আযাবে গ্রেফতার করে নিব। আযাব মনে হয় যে কবে বানিয়ে আসবো, আযাব দেখি না, আমরা দেখি না। আপনি মনে করেন আপনার লক্ষ টাকা ঘরের মধ্যে রেখে দিয়েছেন, হঠাৎ করে আপনার এমন এক কাজ হয়ে গেল, এই খ্রিস্টান ডাক্তার পরীক্ষা নিরীক্ষণ করে আপনার 50,000 নিয়ে গেল। আযাব আর কোটাই দেখা যায়? আযাব খালি খুঁজন নাগে? হ্যাঁ, আযাব খুঁজন নাগে না? আযাব নিজের সাংসারিক জীবনে, এই জীবন ব্যবস্থার মধ্যে আপনি দেখেন আপনার কত আযাব হয়ে গেছে, কত সৎ পয়সা অসৎ কাজের মধ্যে লেগে গেছে, যায় নাই? হ্যাঁ, হুজুরকে দিতে চান নাই, মক্তবে দিতে চান নাই, মাদ্রাসায় দিতে চান নাই, মসজিদে দিতে চান নাই। আল্লাহ পাক বলে, বান্দারে তোর পয়সাটা তুই যখন ভালোবাসোস না, তুই যখন আমার কাজের জন্য ভালোবাসোস না, ঠিক আছে আমি তোকে এমন বস্তু দিয়ে দিলাম তুই টেরও পাবি না। তোর লাখ লাখ টাকা ওই গুয়াহাটি জিএমসিতে দেওয়া লাগবে, সিঙ্গাপুর দেওয়া লাগবে, ভ্যালোরে দেওয়া লাগবে, অ্যাপোলো চেন্নাই হসপিটালে দেওয়া লাগবে না নাই বন্ধুগণ আমার? বহুত দিয়ে আসি না নাই? হ্যাঁ, কাজেই বন্ধুগণ আমার, আল্লাহ পাক বলে, আমি দেওয়া নিয়ামতের শুকরিয়া আদায় করে চিন্তা করবা না, আমি তোমাদের নিয়ামত আমি আল্লাহ পাক বাড়াইয়া দিব। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ পাক বলে, আমি এমন কোনো জীব বানাই নাই যার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ পাক করি নাই। কাজেই বন্ধুগণ আমার, এই দুনিয়ায় যদি বাইসে থাকেন, সিংহ শাবকের মতো অল্প সময় বেঁচে থাকেন, লম্বা জিন্দিগি বাঁচিয়ে থাকার কোনো দাম নাই বন্ধুগণ আমার। কাজেই আপনার মুরব্বী চলে গেছে, দাদা চলে গেছে, বাবা চলে গেছে, তাদের নাম দুনিয়ার থেকে মহব্বত আল্লাহ পাক উঠিয়ে দিছে, বাড়িঘর জায়গা জমির থেকেও তার নাম মুছিয়ে আল্লাহ পাক দিয়ে দিছে, ভোটার লিস্টের থেকেও তার নামটা উঠিয়ে দেওয়া হয়েছে না নাই? হ্যাঁ, ভোটার লিস্টের দিকে নাম উঠিয়ে দেওয়া হয়েছে। সন্তানেরা মাটি ভাগ করে নিয়ে সেখান থেকেও বাবার নাম মুছাইয়ে দিয়ে নিজের নাম বসিয়ে রাখছে না নাই? কাজে এইভাবে করে আল্লাহ পাক বলে, তোর কিছুই আমি দুনিয়ার উপরে রাখবো না, সব কিছুর থেকে তোকে আমি মুছিয়ে নিয়ে আসবো। কাজে বন্ধুগণ আমার, আমরা পূর্বের জন্য আমরা যা করতেছি, আমাদের নবপ্রজন্ম যারা আসবে তারাও তো আমাদের জন্য এইরকমই করবে না, এর থেকে বেশি করবে? কোনোদিনও করবে না। কাজেই বন্ধুগণ আমার, লাখ টাকার সম্পত্তি আপনার কাজে আসবে না, আপনার 1000 বিঘার সম্পত্তি আপনার জন্য কান দিবে না, আপনার লক্ষ লক্ষ টাকার ব্যাংক ব্যালেন্স আপনার জন্য কান দিবে না। আল্লাহর নবী বলেছেন, এই দুনিয়ার উপরে 3টা কাজ যদি তোমরা করিয়া যাইতে পারো, সাদগায়ে জারিয়া, তোমরা কবরে শুয়ে শুয়ে এর সওয়াব পাইতে থাকবে। তার 1 নাম্বার হলো, নিজে যদি নেক আমল যদি করতে পারেন, ওই নেক আমলটা কিয়ামতের দিন আপনার কবরে গিয়া পৌঁছিবে। এই কবরে আপনার নেক আমলে আপনাকে সাজা দিতে দেবে না, ফেরেশতারা আযাবের ফেরেশতারা এসে আপনাকে আযাব করতে পারবে না। আরেকটা হলো, নেক সন্তান যদি আপনারা যদি গড়িয়ে যাইতে পারেন, যেমন এই যে আপনারা একটা মক্তব উপলক্ষে এই প্রোগ্রামটা করছেন না নাই? এই মক্তবের ভিতরে যতগুলা বাচ্চারা কোরআন তেলাওয়াত করবে বন্ধুগণ আমার, এই কোরআন তেলাওয়াতের কারণে এই কোরআন তেলাওয়াতটা আপনাদের জন্য নাজাতের জরিয়া হয়ে যাবে। এই বাচ্চাগুলার কোরআন তেলাওয়াতের সুবিধা যদি আপনারা করে দিতে পারেন, এই বাচ্চাগুলার যদি আপনারা যদি এই বাচ্চাগুলাকে যদি সহি শুদ্ধভাবে পড়ার জন্য একটা ভালো শিক্ষক যদি আপনারা লাগাইয়ে দিতে পারেন, এর দরমহা ঠিক যদি দিতে পারেন, এও ভালো করে পড়াবে নাকি কন? আর এদেরকে বসার একটা জায়গা যদি আপনারা করে দেন, এই যে একটা দিনের খেদমত আপনারা করলেন, তার কারণে কিয়ামতের ময়দানে, কিয়ামতের দিন লক্ষ কোটি কোটি মানুষের ভিতরে আপনার জন্য সুপারিশের জন্য বেশি জিনিসের প্রয়োজন পড়বে না। হাদিসের মধ্যে আসছে, মসজিদের মাটি এবং মাদ্রাসার ভিটি, এই 2টা ভিটি কিয়ামতের দিন ধ্বংস হবে না, পাহাড়গুলো ধ্বংস হয়ে যাবে,
তুলার মতো উঠতে থাকবে, সাগরের তলদেশ থেকে পানি শুকাইয়া সাগরের তলদেশ থেকে আগুন বাইরে হইতে থাকবে। এমন করে এক হাওয়া দিয়া পানি দিয়া এই কিয়ামত সব কিছু ধ্বংস করে দিবে, এই দুনিয়া ধ্বংস করে দেওয়া হবে। কিন্তু ওই দিন মসজিদের মাটি এবং মাদ্রাসার ভিটি এই দুইটা ওই দিন ধ্বংস হবে না। ফেরেশতারা জিজ্ঞাসা করবে, হে মক্তবের ভিটি, এই পাহাড় পাড়া মক্তবের ভিটি তুমি কেন ধ্বংস হইতেছ না? বলে আমি ধ্বংস হইতেছি না, তার কারণ এই যে পাহাড় পাড়ার মানুষগুলা এই মক্তবের ভিটিটাকে যত্ন করে এখানে ঘর উঠাইয়া দিয়া এখানে আল্লাহর কোরআন তেলাওয়াত করানো হয়েছে। যারা মেহনত করেছে, যারা সহযোগিতা করেছে, দান দক্ষিণে করে এই মক্তবটা বজায় রাখছে, এই মক্তবের ছাত্রগুলা কোরআন তেলাওয়াত করেছে, এই মানুষগুলাকে কিয়ামতের দিন এই মানুষগুলাকে কবুল না করা পর্যন্ত আমি ভিটি ধ্বংস হব না। মনে করেন আপনাদের টাকা কত জায়গায় আপনারা খরচ করছেন, এই তো মাত্র বিলাসীপাড়া রাস মেলা হয়ে গেল। যদি এখান থেকে কেউ যদি যাই থাকেন তাহলে হয়তো দেখছেন এই বিলাসীপাড়া রাস মেলাতে আমরা দেখেছি এই রাস মেলাতে যতগুলা দোকানদার সব মুসলমান, আর যত খালি ঘোরাঘুরি করতেছে সব মুসলমান, যত বস্তু কিনা বেচা করতেছে সব মুসলমান, সব মুসলমান। এই টোটো দিয়া যত যাত্রীবাহী মেলার দিকে নিয়ে যাইতেছে সব মুসলমান। বন্ধুগণ আমার, আল্লাহ পাক বলে বন্দার বান্দারে আমি তোদেরকে পছন্দ করি নাই, যার কারণে ওই একটা বেজাতিদের মেলার মধ্যে আমি তোদেরকে নিয়ে পৌঁছে দিলাম, ওখানে বিজনেস করতে দিলাম, সব কিছু করতে দিলাম। আল্লাহ পাক বলে বান্দারে কত পয়সা ওইখানে লুটিয়ে দিলে, প্রায় কোটি টাকার মতো খরচ হয়ে গেছে। কার? কোটি টাকা বের হয়ে গেছে। কাদের? আমাদের মুসলমানের পকেটের টাকা। হয়েছে না নাই বন্ধুগণ আবার? আল্লাহ পাক বলে বান্দারে তোর ওই পয়সাগুলো আমি ভালো পাই নাই, আমি পছন্দ করি নাই, যার কারণে ওই পয়সাগুলো আমি তোর থেকে এইভাবে আমি তোর থেকে আমি দূর করে দিয়েছি। আপনাদের ইতিহাস বেশি দিনের কথা নয়, এই যে প্রায় আজ থেকে নিয়ে 20-25 বছর আগে আপনাদের এইখানে দেখেন অনেক মানুষ পাহাড়ে গিয়েছিল না নাই? হ্যাঁ, অনেক ব্যবসায়ীরা পাহাড়ে টাকা দিয়া লেবার দিয়ে পাঠিয়ে দেয়। সকালবেলায় চায়ের দোকানে গল্প করে যে এই রকম আমার মাল বাইর হয়ে আসলে 1 লাখে আমি 2 লাখ টাকা কামাই করবো না নাই। সকালবেলায় লেবারগুলা কেউ ময়রা আর কেউ জিন্দা হইয়া এবার চায়ের দোকানে আসে, ভাই ফরেস্টাররা আমাদের সব কিছু অ্যারেস্ট করে নিয়ে গেছে, আপনার টাকা এবং মানুষ সুদটাও শেষ হয়ে গেছে। হয়েছে না হয়েছে বন্ধুগণ আমার? আল্লাহ পাক বলে বান্দারে তোরা যদি আমার কাজে যদি পছন্দ না করো, আমাকে যদি ভালো না বাসো, যদি আমার দিনকে যদি তোমাদের ভালো না লাগে বন্ধুগণ আমার, তোমার জানও হারাবে, তোমার মালও হারাবে, তোমার সম্পত্তিও হারাবে, সব কিছু হারাইতে হবে। এরপরে খালি খাঁচা নিয়ে আপনার কবরে যাইতে হবে। আর কবরের ভিতরে এমন বিষাক্ত সাপ বিচ্ছু আপনাকে আযাব করতে থাকবে বন্ধুগণ আমার, কিয়ামত পর্যন্ত আপনাদেরকে আযাব করতে থাকবে বন্ধুগণ আমার। কাজে আপনাদের কাছে বেশি সময় নেব না, অল্প সময়ের ভিতরে আল্লাহর নবী বলেছেন আমার সাহাবায়ে কেরামগণ যেইভাবে কাজ করেছে, তোমরা পরবর্তী জামানায় যারা আসবে তারা যদি এইভাবে যদি কাজ করে, আমল করে, আমি তাদের আমলগুলো আল্লাহ পাক কবুল করে নেবে এবং তারা কিয়ামতের ময়দানে আমি নবীর সঙ্গে তারা হাসর নাসর হবে। কোন সুবহানাল্লাহ। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী জনাব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই দুনিয়া একদিন থাকবে না, কিন্তু আমরাও থাকবো না বন্ধুগণ আমার। কিন্তু এই দুনিয়ায় যা কিছু করলেন প্রত্যেকটা বস্তু আপনার জন্য খালি সাক্ষী হয়ে গেল, খালি সাক্ষী হয়ে গেল। আপনার হাতও একদিন আপনার সঙ্গে কাজ করবে না, আপনার চোখ একদিন আপনার পক্ষ নেবে না, আপনার পা একদিন আপনার পক্ষ নেবে না। আপনি হাঁটেন, পাওগুলা কোন দিকে ফেলান, কোন নিয়তে ফেলান, এই পাও এই কিয়ামতের দিন সাক্ষী করবে। হাতটা কোন জিনিসটা সকালে বিজনেস করার কারণে, কোন নিয়তে কোন কাজের জন্য আপনি হাত চালাই
বানাইতেছেন, হাতও আপনার বিপক্ষে ওই দিন কথা বলবে বন্ধুগণ আমার। কাজে আপনার কিছুই আপনার সঙ্গে আপনার সঙ্গী হবে না, সবাই আপনার বিরোধিতা করবে। আর আপনার আমল যদি ভালো হয় সকলে মিলিয়ে আপনার সাক্ষী হয়ে আপনাদের নাজাতের জড়িয়ে হবে বন্ধুগণ আমার। কাজেই বন্ধুগণ আমার, যাদেরকে আমি অনুরোধ করব, যাদের বাবা এই দুনিয়ার জিন্দিগিতে আপনাকে লক্ষ টাকার মালিক বানিয়ে গেল, 1000 বিঘা সম্পত্তি 100 বিঘা সম্পত্তির মালিক বানিয়ে দিয়ে গেল, অথচ আপনার বাবা কষ্ট করে মেহনত করে আপনার জন্য এই সংসার বানিয়ে গেল। আজকে আপনি বড় হয়ে গেছেন, আজকে আপনি নেতা হয়ে গেছেন, আজকে আপনি চাকরিজীবী হয়ে গেছেন, আজকে আপনার অনেক ব্যাংক ব্যালেন্স হয়ে গেছে। যেই ব্যাংক ব্যালেন্স আপনার বাবার আমলে ছিল না, কিন্তু আপনার বাবার কর্মর মেহনতের জন্য আজকে আপনার ব্যাংক ব্যালেন্স হওয়ার সুবিধা হয়ে গেছে। ওই বাবাকে যারা মহব্বত করতে চেয়েছিলেন, আপনি বড় হওয়ার পরে বাবা মায়ের খেদমত করবেন, কিন্তু ওই বাবা মা আপনার খেদমত পাওয়ার আগে আল্লাহ পাক উঠে নিয়ে গেছে। ওই বাবার রুহের মাগফিরাতের জন্য, এই মক্তবের ভিটিকে করার জন্য, এই মক্তবটা ভালো করে চলানোর জন্য এমন একজন ব্যক্তি আপনাদের কাছে আমি চাইব। বেশি পয়সা আপনাদের কাছে চাইব না। এই বিটিটির ভিতরে আমি প্রায় 10-15 বছর থেকে আপনাদের এই বিটিটি অঞ্চলে আমি যাতায়াত করি। এই বিটিটি অঞ্চলের মানুষের খবর কিছু হলেও আমার কাছে আছে, কারণ আপনারা হলেন বিজনেসমুখী। আল্লাহ পাক আপনাদের জমিনের থেকে না দিলেও পকেটের ভিতরে টাকা আল্লাহ পাক ভরাইয়া দিয়েছে বন্ধুগণ আমার। কাজেই আপনাদের কাছে অনুরোধ করব, যাদের ব্যাংক ব্যালেন্স একদিনকার মজুরি আপনার কাছে চাইব, বেশি দিন না। কোনো ভাই আছে একদিনে 10-15 হাজার টাকা আপনারা মজুরিতে কাজ করেন, আছে না নাই বন্ধুগণ আমার? বিজনেসের ভিতরে একদিনের মজুরি 10-12 হাজার টাকা, এই বিটিটির ভিতরে কিছুই না, খুব বড়। সবচাইতে মনে করেন যে আপনাদের বাড়িটা এবং আপনাদের পাশের মসজিদটা আপনি লক্ষ্য করবেন, কিয়ামতের দিন আপনার বাড়ি আপনার জন্য কান দিবে না, কিন্তু মসজিদ আপনার জন্য কান দিবে। ওই মসজিদের অবস্থাটা, মক্তবের অবস্থাটা আপনারা কেমন করে রাখছেন, আর আপনার ওই যে না কান্দা বাড়িটা আপনার জন্য কেমন করে আপনি লাগাইছেন। বাড়িতে টাইলস, অথচ মসজিদে ভাদাল গাছ জ্বালাইয়া থাকে, মসজিদের খবর রাখি না। কিয়ামতের দিন আল্লাহ পাকের কাছে জিজ্ঞাসিত হইতে হবে। কাজেই বন্ধুগণ আমার, নিজের বাড়ির কথা লক্ষ্য করে, আর ওই বৃদ্ধ বাবা যিনি আপনার কামাই খাইতে পারে না, এই অন্ধকার কবরে শুয়ে আছে, ওই বৃদ্ধ বাবার রুহের মাগফিরাতের জন্য এমন একজন ব্যবসায়ীর ভিতর থেকে হোক এবং চাকরিজীবীর ভিতর থেকে হোক, আপনাদের কাছে আমি অনুরোধ করব, বেশি পয়সা আপনাদের কাছে চাইব না। এই মক্তবটাকে উন্নত করার জন্য আপনাদের মন মানসিকতা আছে না নাই? হাত উঠে বলেন, আছে না নাই? তবে আপনাদের কাছে অনুরোধ করব, প্রথম নাম্বারে কে কে আছেন এই মক্তব থেকে একটা উচ্চ শিক্ষিত দ্বীনি ইলম শিক্ষা করা একজন সন্তান বানানোর জন্য কার নিয়ত আছে বন্ধুগণ আমার? কার আছে নিজের সন্তানকে এই মক্তবের উচ্চ শিক্ষা ভালো এক সহি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করা শেখানোর জন্য? যদি আসে বন্ধুগণ আমার, তাহলে এখানে যদি একজন সুদক্ষ একজন ওস্তাদের দরকার আছে, না নাই? তাকে কিছু দরমহা দেওয়ার দরকার আছে। আর মক্তব আসলে তো মসজিদের ভিতরে মক্তব হয় না, তার কারণ মসজিদ হইল এবাদতখানা, সেখানে এবাদত করা হয় অজুর সহিত। যেহেতু ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চা, খালি ছেলেরাই না, মেয়েরাও যেহেতু সেখানে থাকে, অনেক মেয়েরা আছে যে 12 বছরের উপরে যাদের মানে সাবালিকত্ব আইসে গেছে, তাদের একটা ব্যাপার আছে না নাই? এই মহিলাগুলোকে দিয়ে মক্তবের ভিতরে যদি আপনারা মক্তব পড়ান, তাহলে বহুত ত্রুটি হয়ে যায়। আপনিও টের পান না, আমিও টের পাই না, বাচ্চারাও টের পায় না, কিন্তু হাদিসে আসছে ওই সমস্ত মানুষকে মসজিদে যাওয়া দেওয়া হয় না, উচিত না। কাজে একটা মক্তবের দরকার। কাজে এই মক্তবের খুঁটি গাড়ানোর জন্য এমন একজন কে ভাই আছেন, একটা পিলার লাগার জন্য আপনাদের কাছে অনুরোধ করব, 5,000 টাকা আপনারা একজন মানুষ, প্রথম এই খুঁটিটা গাড়ার জন্য 5,000 টাকা একজন মানুষ আপনারা দিবেন। আপনাদের জন্য দোয়া করব যেন আল্লাহ পাক আপনার এই 5,000-এর উসিলা করে নিয়ে আল্লাহ যেন এই এলাকার সমস্ত মাইয়েতের কবরের আযাব আল্লাহ পাক মাফ করে দেয়। সকলেই বলেন আমিন। নারে তাকবীর। আসেন ভাই, 5,000 টাকা দেনেওয়ালা একজন মানুষ। দেখেন এই বিটিটির ভিতরে অনেক সভা করেছি, 10,000 দেনেওয়ালা মানুষ আছে, 15,000, 20,000 টাকা দেনেওয়ালা মানুষ আছে। এই গোসাইগাঁওতে সভা করেছি, 20,000 টাকা নগদ পাওয়ার মতো। যদি বিশ্বাস না হয়, ইউটিউবে আমার অনেক ভিডিও সভা আছে, দেখবেন ওখানে এই গোসাইগাঁওয়ের সভাও আছে, ওখানে 20,000 টাকা দেনেওয়ালাও আছে। মিথ্যা কথা কইয়া আপনাদের কাছে কোনো চতুরালি করতেছি না বন্ধুগণ আমার। 5,000 টাকা আপনাদের কাছে চাইছি। এই তুলসী
তুলসীবিল এলাকার ভিতরে আল্লাহ পাক একটা খায়ের ও বরকত নাজিল করেছে বন্ধুগণ আমার। এক সময় বিটিটির মানুষ যখন দৌড়িয়ে যখন অন্য ডিস্ট্রিক্টের দিকে আপনারা চলে গিয়েছিলেন, কিন্তু এই তুলসীবিলেও আপনাদেরকে জায়গা করে দেওয়া হয়েছিল। আল্লাহ পাক বলে, বান্দারে এই তুলসীবিলের জমিনটা আমি কবুল করেছি, এই জমিনের ভিতরে আশ্রয় নেওয়ার মতো এই জমিনটাকে আমি পরিপূর্ণ করে দিয়েছি। কাজেই এই তুলসীবিলের একটা আল্লাহ পাকের একটা খাস রহমত আছে। এই খাস রহমতের গুণে এই গুণান্বিত হয়ে আপনারা যদি 5,000 টাকা এক ব্যক্তি আপনারা শিকার হন, সকলকে নিয়ে আপনাদের জন্য দোয়া করব আল্লাহ যেন আপনার উসিলা করে নিয়ে এই মক্তব থেকে উচ্চ শিক্ষায় সহি শুদ্ধভাবে ইলিমওয়ালা একজন আলিম যাতে এখান থেকে তৈরি হইতে পারে, সকলেই দোয়া করব। আসেন 5,000 টাকা দেনেওয়ালা একজন মানুষ আপনাদের কাছে চাইতেছি, বেশি পয়সা চাই নাই বন্ধুগণ আমার, 5,000 টাকা আপনারা দিবেন। বেশি পয়সা চাই নাই, কত টাকা দেখেন, সাধারণ একটা সাদা ফুলাম গামছা পাওয়ার কারণে দেখেন কালচারাল নাইট ফাংশনও 5,000 10,000 টাকা আমরা দান করে দিতেছি, দিই না দেই। অনেক মেম্বার আছে, অনেক বিসিডিসির চেয়ারম্যান আছে, অনেক বিসিডিসির মেম্বার যারা আছে, সাদা একটা ফুলাম গামছা পাওয়ার কারণে 5,000 10,000 টাকা সেখানে আমরা দান করে দিতেছি বন্ধুগণ আমার। দান তো সব জায়গায় আমরা করি, হয়তো সওয়াব পাবো না নাই সেটার দিকে লক্ষ্য করি না বন্ধুগণ আমার। এই যে ঠান্ডার সিজন এসে গেলে বন্ধুগণ আমার, এই তুলসীবিল থেকে গোসাইগাঁও পর্যন্ত যাবেন, দেখবেন রাস্তার মধ্যে মাঝে মাঝেই দেখবেন এই চুনকালি মাখাইয়া নিয়ে কয়েকটা বক্স একসঙ্গে নিয়ে সেখানেও দাঁড় হইয়া আপনাদের কাছে চান্দা উঠায়, সেখানেও তো আপনারা দান করেন বন্ধুগণ আমার। মাশাআল্লাহ, মইনুল আলী, মাশাআল্লাহ। এই যে এক যুবক ভাই মইনুল ভাই, ওইদিকে তাকান, সবাই আপনাকে একটু দেখুক। এই নিয়ে 5,000 টাকা নগদ দান করে দিলেন। আল্লাহ মইনুল ভাইয়ের দান আল্লাহ তুমি কবুল মঞ্জুর করে নিও। এই যে পানেন, সকলেই একটু হাত তুলে দোয়া করেন। রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ, তুমি মইনুল ভাইয়ের জান ও মাল আল্লাহ তুমি কবুল মঞ্জুর করে নিও। আল্লাহ তিনার 5,000 টাকা দান করা আল্লাহ তুমি কবুল মঞ্জুর করে নিও। ইয়া আল্লাহ, 5,000 টাকার বিনিময় আল্লাহ তিনাদের আত্মীয় ওয়ারিসিন তিনারা অন্ধকার কবরে শয়ন করেছে। আল্লাহ, তুমি যদি কোনো পাপের দরুন সাজা হয়ে থাকে আজকের এই দানের উসিলা করে নিয়ে আল্লাহ তুমি তিনাদের কবরের আযাব আল্লাহ তুমি মাফ করে দিও। আল্লাহ তিনার দানের উসিলা করে নিয়ে আল্লাহ এই পাহাড় পাড়া জমিনের যত মানুষ অন্ধকার কবরে শুয়ে আছে আল্লাহ তুমি প্রত্যেকের কবরের আযাব আল্লাহ তুমি মাফ করে দিও। হায় মাওলাই করিম, এই মইনুল ভাই আল্লাহ ইনার দানের উসিলা করে নিয়ে আল্লাহ যেই মক্তবের উসিলা করে ইনি 5,000 টাকা দান করলেন আল্লাহ রে, হায় আল্লাহ গো, তুমি ইনার উসিলা করে নিয়ে এই মক্তবটা আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নিও। সকলেই বলেন আমিন। আল্লাহ তুমি তেনাকে হায়াতে তৈয়বা নসিব করাইয়া দিও। আল্লাহ তুমি তেনার ব্যবসায়ের ভিতরে খায়ের বরকত দান করে দিও। আল্লাহ তুমি তেনার জমিনের ভিতরে ফসল বাড়াইয়া দিও। আল্লাহ তুমি বেশি বেশি করে পয়সা কামানোর তৌফিক দান করে দিও। আল্লাহ তুমি তেনাতে হায়াতে তৈয়বা নসিব করাইয়া দিও। আল্লাহ কিয়ামতের দিন, কোটিপতির দিন, মুসিবতের সময় যেদিন কেউ কাউকে সহায় করতে পারবে না, আল্লাহ লক্ষ কোটি কোটি মানুষের ভিতরে আল্লাহ তুমি বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াত নসিব করাইয়া দিও। সকলেই বলেন আমিন। নারে তাকবীর। ভাই মোহতরম, দোস্ত বুজুর্গ, এই দুনিয়া টাকা আপনার এক হাতে আসছে আর এক হাতে চলে যাইতেছে। আপনি একটা প্ল্যাটফর্ম মাত্র, আপনার কাছে টাকা আসবে আর চলে যাবে। মাশাআল্লাহ, নারে তাকবীর। বিসিডিসির চেয়ারম্যান সফিরুল ইসলাম মণ্ডল সাহেব তিনি 1,000 ইট দান করবেন। আল্লাহ তুমি তেনার দান তুমি কবুল মঞ্জুর করে নিও। আমি চেয়েছিলাম 5,000 আর উনি দিবেন 1,000 ইট, মানে হলো 9-10 হাজার নাকি গণ? 9-10 হাজার। ওনার দানটা ছোট না বড়? হ্যাঁ, তো সকলে একটু হাত তুলে দোয়া করবেন। রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হায় আল্লাহ, আল্লাহ তুমি সফিরুল ভাইকে আল্লাহ তুমি কবুল মঞ্জুর করে নিও। ইয়া আল্লাহ, দুনিয়ার জিন্দেগিতে তিনাকে যেইভাবে আল্লাহ তুমি নেতা বানিয়েছো, আল্লাহ কিয়ামতের ময়দানে লক্ষ কোটি কোটি মানুষের ভিতরে আল্লাহ তুমি এই দুনিয়ার আমল দিয়া ভরপুর করে দিয়ে, নেক আমল দিয়া ভরপুর করে দিয়ে আল্লাহ তুমি কিয়ামত
কিয়ামতের ময়দানে আল্লাহ তুমি তিনাকে নেতা হিসেবে জান্নাতে প্রবেশ করাইয়া দিও। আল্লাহ তিনাদের আত্মীয় আনিসীদের কবরের আযাব মাফ করে দিও। হায় মাওলাই করিম, তিনার দানের উসিলা করে নিয়ে আল্লাহ তুমি এই এলাকার সমস্ত মানুষকে আল্লাহ তুমি হেদায়েতের ফয়সালা করে দিও। আল্লাহ তুমি কিয়ামতের দিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে জান্নাতে যাওয়ার তৌফিক দান করে দিও। সকলেই বলেন আমিন। নারে তাকবীর। আসেন ভাই, এই দিন না, এই দিনের পরে আরো একটা দিন আছে। এই দুনিয়ায় যত টাকা কামাই করবেন সব কিছু পরে থাকবে, যদি আপনার সঙ্গী যদি না হয় গো, আপনার সঙ্গী হবে মাত্র যারা আল্লাহর রাস্তায় যারা খরচ করে দিয়েছেন। আল্লাহ এইটা আমলগুলা কিয়ামতের দিন এই মৃত্যুর থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত কবরের ভিতরে আপনার সেখানে আপনার টপলা হয়ে থাকবে। আর ওই দিন যত ফেরেশতা আসবে, আযাবের ফেরেশতা আসবে, সাপ আসবে, বিচ্ছু আসবে, কিন্তু এই আমলটা তেনাকে মারপিট সাজা দেওয়ার জন্য বন্ধ করে দিবে, বিরোধিতা করবে। ওই দিন সামনে দাঁড়াবে, একে মারতে পারবে না, তার কারণ এর কাছে কিছু ভালো আমল আছে। আমাদেরকে সরাইয়া তুমি আযাব দিতে পারবে না, আর ভালো আমলকে কোনো ফেরেশতা সরাইতে পারবে না। কাজেই বন্ধুগণ আমার আছেন, 5,000 টাকা আপনাদের কাছে চাইছি। বন্ধুগণ আমার, আল্লাহর নবীর 4 জন খলিফা ছিলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবীর বিশিষ্ট 4 জন সাহাবী, 4 জন সঙ্গী খলিফাতুল মুসলিমিন। আল্লাহ এই 4 জন খলিফার সঙ্গে জান্নাতে যাওয়ার জন্য আপনাদের কাছে আমি আহ্বান করতেছি। আল্লাহ যেন এই 4 জন খলিফার সঙ্গে 4 জন মানুষকে জান্নাতে নসিব করে। ওই 4 জন মানুষ আপনাদের কাছে খুঁজতেছি। বন্ধুগণ আমার, আসেন, একজন আবু বকরের মতো পেয়েছি, একজন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো পেয়েছি। এখন আপনাদের কাছে অনুরোধ করতেছি, একজন হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে জান্নাতে যাওয়ার জন্য একজন মানুষ আপনাদের কাছে খুঁজতেছি। মাওলাই বন্ধুগণ আমার, কাজেই কেউ যাবেন না। বন্ধুগণ আমার, জীবনে অনেক জায়গায় দান করেছেন, কিন্তু মনে করবেন আল্লাহর ঘরে, আল্লাহর নবীর ঘরে দানের মতো সদকা দান এই দুনিয়ার ভিতরে আর কোনো দিনও পাবেন না, জায়গা পাবেন না। বন্ধুগণ আমার, কত পয়সা কত জায়গায় খরচ করেছেন। বন্ধুগণ আমার, আসেন জলদি জলদি করে, মাত্র 5,000 টাকা আপনাদের কাছে চাইছি, বেশি পয়সা চাই নেই। আর 2 জন মানুষ আপনারা শিকার হবেন, এরপরে নিচের দিকে যাব ইনশাল্লাহ। 2 জন মানুষ, 2 জন পাইছে, আর 2 জন মানুষ আছে। এই জায়গায় কত মানুষ আছে, চাকরিজীবী আছে, যারা ব্যবসায়ীজীবী আছে। একজন নেতা পাইলাম, আল্লাহ সঙ্গে একজন বিজনেসম্যান পেয়েছি। মাওলা আল্লাহ, কত চাকরিজীবীরা আছেন যারা নতুন চাকরি পেয়েছেন, যারা বাবা মা এখনো বেঁচে আছে, তাদেরকে খেদমত করতে পারতেছেন। আপনাদের শুকরিয়া, আল্লাহ পাক আপনাদেরকে নিয়ামত দান করেছেন, নিয়ামতের শুকরিয়া আদায় করবেন। মাত্র 5,000 টাকা আপনাদের কাছে চাইছি। বন্ধুগণ আমার, যদি নগদ নাও দিতে পারেন, বাকি হলেও আপনারা 5,000 টাকা দিবেন, আপনাদের কাছে চাইতেছি। বেশি পয়সা আপনাদের কাছে চাই নেই। বন্ধুগণ আমার, এই তুলসী বিলের মানুষের উপরে আল্লাহর এক খায়েরও বরকত আছে। বন্ধুগণ আমার, কারণ এর আগে কয়েকটা সভা আপনাদের এই মেহফিলে আমি আসছি, কাজে আপনাদের খবর আমরা জানি। 10,000, 8,000, 10,000, 5,000 টাকা দেনেওয়ালা বান্দা আল্লাহর অনেক রয়েছে। হয়তো আমার কথার উপরে যদি আপনাদের ভালো না লাগে, কিন্তু আল্লাহর দিকে তাকাই, আল্লাহর রাসূলের দিকে তাকাই আপনারা দান করবেন, আপনাদের দান কবুল হয়ে যাবে। আল্লাহ পাক আপনাদের দানের উসিলা করে নিয়ে আপনাদের নিয়ামত আল্লাহ পাক বাড়াইয়া দিবে। কাজে এই দিন না, এই দিনের পরে আরো একটা দিন আছে। বন্ধুগণ আমার, সকলেই জিকির করেন লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ, জিয়াদুর গাউবুরা সাহেব, উনি একজন গ্রামের নেতা। উনি 5 ব্যাগ সিমেন্ট এই মক্তবের জন্য দান করে দিয়েছেন। আল্লাহ তুমি কবুল মঞ্জুর করে নিয়ে সকলেই হাত তুলে দোয়া করবেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হায় আল্লাহ, তুমি এই জিয়াদুর রহমান গাউবুরা সাহেবের দান আল্লাহ তুমি কবুল মঞ্জুর করে নিও। আল্লাহ তিনাদের আত্মীয় আরিসিনের কবর আল্লাহ তুমি মাফ করে দিও, কবরের আযাব মাফ করে দিও। হায় মাওলাই করিম, ইয়া আল্লাহ তুমি তিনাকে হায়াতে তৈয়বা নসিব করে
করাইয়া দিও আল্লাহ। কিয়ামতের দিন মুসিবতের সময় আল্লাহ লক্ষ কোটি কোটি মানুষের ভিতরে বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াত নসিব করাইয়া দিও আল্লাহ। তুমি তিনার দানের উসিলা করে নিয়ে আল্লাহ এই সিমেন্ট দিয়া ঘর বানানো হবে, তোমার নবীর ঘর বানানো হবে আল্লাহ। এই ঘরের ভিতরে এই এলাকার বাচ্চারা তেলাওয়াত করবে, কোরআন শিখবে, কায়দা শিখবে আল্লাহ। যতদিন তেলাওয়াত করা হবে, যতদিন এই কিয়ামত পর্যন্ত, যতদিন পর্যন্ত এই মক্তব চলবে আল্লাহ, তিনার সওয়াব আল্লাহ তুমি তিনার কবরে, আল্লাহ তুমি তিনার আত্মীয় রিশনের কবরে পৌঁছায় দিও। সকলেই বলেন আমিন। নারে তাকবীর। আসেন ভাই, বেশি পয়সা চাই নাই, কত পয়সা কত জায়গায় দিছেন বন্ধুগণ আমার, কিন্তু আপনাদের আসেন। আসলেতে মা বোনদের সঙ্গে কিছু বলার ছিল, কিন্তু সময়ের অভাব, মানুষ উঠাউঠি করতেছে, কোনো লাইন পাইতেছি না, শুধু কালেকশনের ডাকটাই এখন বেশি মনে করতেছি। আমাদের মা বোনেরা আছে, এই এলাকার মা বোনদেরকে আমি চিনি। এর আগে নান্দার বিটাতে সভা করেছি, ট্যাংনার বিটায়ও সভা করেছি। নূর মোহাম্মদ সাহেব তিনি 2000 টাকা নগদ দান করেছেন আল্লাহ, তুমি কবুল মঞ্জুর করে নিও আল্লাহ। 2000 পাই। কি নাম? বুলবুল ইসলাম সাহেব, তিনিও 1000 টাকা দান করলেন আল্লাহ, তুমি কবুল মঞ্জুর করে নিও। আমাদের এই অভ্যর্থনা কমিটির যারা ভলান্টিয়ার ভাইয়েরা আছেন, আপনারা প্যান্ডেলের ভিতরে আপনারা চলে যাবেন, মা বোনদের প্যান্ডেলে, মা বোনদেরকে ওনাকে ওখান থেকে পয়সা উঠাইতে দেন। আর যদি কেউ যদি মুটান দান করে, আপনারা ওই পয়সাটা নিয়ে নাম নিয়ে এখানে চলে আসবেন। ওই মায়ের জন্য, ওই বোনের জন্য দোয়া করা হবে আল্লাহ যেন ওনার দান কবুল করে নিয়ে। মাশাআল্লাহ, 2 জন মহিলা 500 করে দান করে দিয়েছেন, আরেকজন মহিলা 100 টাকা দান দিয়েছেন, নাম বলেন নাই। আল্লাহ তুমি তো নাম জানো আল্লাহ, জানি না কোন আশায় কোন নিয়তে দান করেছে আল্লাহ, তুমি তিনার নেক আশা আল্লাহ তুমি পুরা করে দিও আল্লাহ। তিনার গর্বের থেকে এই জামানার ওলি আল্লাহ তুমি পয়দা করে দিও। আয় মাওলাই করিম, বিশেষ করে মায়ের জাত ভালো আছে কারণে এই দুনিয়ার উপরে খাজা আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির মতো একজন বড় পীর দুনিয়া এসেছিল। খাজা মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির মতো বড় ওলি ভারতের জমিনে এসেছিল। খাজা বাহাউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি, মুজাদ্দিদ জামান আল-ফিসারি রহমাতুল্লাহ আলাইহি, বাসকান্দির হুজুর শেখ আহমদ আলী রহমাতুল্লাহ আলাইহি। শুধু আপনাদের নেক আমলের কারণে এত বড় বড় আল্লাহর ওলি এই ভারতের জমিনেও আল্লাহ পাক পয়দা করে দিয়েছিলেন। কাজেই বন্ধুগণ, আপনারা মায়ের জাত, আপনাদের সন্তানকে ফরমা বরদার বানানোর জন্য আপনার সন্তানেরা কত আপনাদের বাস্ক ভাঙ্গিয়া, তালা ভাঙ্গিয়া কত পয়সা বাজেয়াপ্ত করে, ওই সন্তানকে ফরমা বরদার বানানোর জন্য মা বোনদের কাছে অনুরোধ করতেছি, আপনারা দান দিয়ে, নাম দিয়ে এখানে পাঠিয়ে দিবেন। আপনাদের জন্য দোয়া করা হবে আল্লাহ যেন আপনাদের দানের উসিলা করে নিয়ে এই এলাকার সমস্ত মহিলাদেরকে আল্লাহ পাক যেন কবুল করে নেয়। সকলেই বলেন আমিন। মাশাআল্লাহ, জহিরুল ইসলাম সাহেব অনেক দিন থেকেই মানসিক ছিল 10,000 টাকা আল্লাহর নবীর ঘরের জন্য দান করবেন, কিন্তু আজকে মনে হয়েছে ওনার বেমার ছিল না, বাবা মায়ের জন্য, এবং ওনার বেমার ছিল। আল্লাহ উনি 10,000 টাকার ভিতরে 5,000 টাকা উনি নগদ দান করে দিয়েছেন, 5,000 টাকা বাকি জহিরুল ইসলাম ভাইয়ের জন্য। সকলেই একটু হাত তুলে দোয়া করবেন, রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। হায় আল্লাহ, উনি দোয়ার আবদার করেছে জহিরুল ইসলাম ভাই, আল্লাহ ওনার কঠিন থেকে কঠিন বেমার তুমি দিয়েছিলাম আল্লাহ, তুমি তেনার বেমার তুমি শিফা দান করে দিও। হায় মাওলাই করিম, মা বাবার জন্য দোয়া চেয়েছেন মাওলাই করিম, হাদিস পাকের মধ্যে আসছে সন্তান যদি বাবা মায়ের জন্য যদি দোয়া করে আল্লাহ, বাবা মা যদি সন্তানের জন্য যদি দোয়া করে আল্লাহ, চোখের পানি নাকের আগালে আসতে দেরি হবে আল্লাহ, তোমার দোয়া কবুল করতে দেরি হবে না। হায় আল্লাহ, তেনার মা বাবার জন্য দোয়া চেয়েছে আল্লাহ, তুমি কবুল করে নিও আল্লাহ। যেনারা অন্ধকার কবরে শুয়ে আছে আল্লাহ, তুমি কবরের আযাব মাফ করে দিও আল্লাহ, তুমি তেনাকে হক্কানে জীবন যাপন করার তৌফিক দান করে দিও আল্লাহ। কিয়ামতের দিন মুসিবতের সময় আল্লাহ হাসতে হাসতে জান্নাতে যাওয়ার তৌফিক দান করে দিও। সকলেই বলেন আমিন। নারে তাকবীর। আসেন ভাই, বেশি করে জলদি করে আসবেন। কি নাম? ইয়াসুর। ছোট্ট বাচ্চা বাবার কোলে এসে
এই আল্লাহ কয়েকটি টাকা দান করে দিয়েছেন, আল্লাহ তুমি কবুল ও মঞ্জুর করে নিও। আল্লাহ তুমি ইয়াসির রহমানকে আল্লাহ তুমি দিনের দায়ী বানিয়ে দিও, নিয়ে যান। আল্লাহ তুমি দিনের দায়ী বানাই দিও, উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়ার তৌফিক দান করে দিও। আল্লাহ তুমি হক্কানি জীবনযাপন করার তৌফিক দান করে দিও। রহিমা খাতুন নামের এক বুবুজান 100 টাকা দান করেছেন, আল্লাহ তুমি কবুল ও মঞ্জুর করে নিও। আল্লাহ আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী বিবি রহিমা 18 বছর রোগাক্রান্ত থাকার পরেও আইয়ুব আলাইহিস সালামের খেদমত ছেড়ে দেয় নাই। আল্লাহ তুমি বিবি রহিমার সঙ্গে জান্নাতে যাওয়ার তৌফিক দান করে দিও। সকলেই বলেন আমিন। কিনা রিঙ্কু ওরফে তহিদুল ইসলাম, উনি 6 ব্যাগ সিমেন্ট দান করবেন, আল্লাহ তুমি কবুল ও মঞ্জুর করে নিও। আল্লাহ ওনার ছেলের ওনার জেঠার বেমার, উনি দোয়া চেয়েছেন, সকলে একটু হাত তুলে দোয়া করবেন। রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হায় আল্লাহ, আল্লাহ তুমি তৌহিদুর রহমানের আল্লাহ তুমি দান আল্লাহ তুমি কবুল করে নিও। আল্লাহ ওনার জেঠার বেমার, আল্লাহ ওনার বড় কাকার বেমার, আল্লাহ দোয়া চেয়েছে, আল্লাহ তুমি কঠিন থেকে কঠিন বেমারও তুমি দিতে পারো, আল্লাহ তুমি ভালো করে দিতে পারো রে মাওলা। আল্লাহ তৌহিদুর রহমানের জেঠার জন্য আল্লাহ ডাক্তারের কাছে যায় নাই, কবিরাজের কাছে যায় নাই মাওলা। আল্লাহ তোমার দিনের মেহফিলে এসে আল্লাহ তোমার নবীর ঘরে দান করে দিয়ে দোয়া চেয়েছে, আল্লাহ তুমি আল্লাহ বান্দা ভুল করতে পারে, আল্লাহ তুমি ক্ষমা করতে ভালোবাসো। আয় মাওলাই কারীম, আল্লাহ তেনার শক্ত বেমার আল্লাহ তুমি আল্লাহ শেফা দান করে দিও। আয় মাওলাই কারীম, তেনার আত্মীয়রিসিন যিনারা অন্ধকার কবরে শয়ন করেছে, আল্লাহ তুমি প্রত্যেকের কবরে তুমি আর সব নজর খানা পৌঁছায় দিও। সকলেই বলেন আমিন। নারে তাকবীর। মাশাআল্লাহ, মমিনুর রহমান সাহেব 4 ব্যাগ সিমেন্ট আল্লাহ তোমার নবীর ঘরের জন্য দান করে দিয়েছেন, আল্লাহ তুমি কবুল ও মঞ্জুর করে নিও। আল্লাহ মমিন ভাইয়ের জমিনের ভিতরে আল্লাহ ফসল বাড়াইয়া দিও, আল্লাহ তুমি তেনার ব্যবসায়ের ভিতরে খায়র বরকত দান করে দিও। আল্লাহ তুমি হক্কানে জীবনযাপন করার তৌফিক দান করে দিও। আল্লাহ তুমি তেনাদের আত্মীয়রিসিনের কবর রাজাব মাফ করে দিও। আল্লাহ মুসিবতের কিয়ামতের দিন মুসিবতের সময় আল্লাহ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে জান্নাতে যাওয়ার তৌফিক দান করে দিও। সকলেই বলেন আমিন। আসেন ভাই, মা বোনদের তরফ থেকে অনেক কিছু আশার ছিল, হয়তো আসবে, আমি আশা রাখি, কারণ এই এলাকার মা বোনেরা অনেক ভালো, কারণ অনেকটা যতগুলো সভা করেছি মা বোনেরা নিজের শরীর থেকে গহনা খুলে খুলে আল্লাহ তাবুকের যুদ্ধের জন্য মেয়েরা নাকের ফুল কানের দুল পর্যন্ত দান করে দিয়েছিল। আয় মাওলাই কারীম, ওই মতো মহিলা এই পাহাড় পাড়াতেও আছে রে মাওলা। আল্লাহ আপনাদের কাছে চাইতেছি, মা বোনদের কাছে, আপনারা একটা গহনাও যদি খুলে যদি আপনারা এই মক্তবের জন্য যদি দান করে দিয়ে যান, কিয়ামতের দিন ওই গহনাটা আপনার সম্মুখে আমল হয়ে দাঁড়াবে, ওই গহনাটা আপনার জন্য সুপারিশ করবে। আল্লাহ ওই গহনার উসিলা করে নিয়ে কিয়ামতের দিন হাসতে হাসতে আল্লাহ পাক আপনাকে জান্নাত দিতে পারে, আপনি জান্নাতে চলে যাবেন। আপনার সকলেই দোয়া করব, আল্লাহ যেন আপনার ওই দানের উসিলা করে নিয়ে এই এলাকার সমস্ত মহিলাদেরকে আল্লাহ পাক কবুল করে নেয়। সকলেই বলেন আমিন। কত মায়ার মাশাআল্লাহ, মফিদুল ইসলাম ভাই উনি 3000 টাকা দান করলেন। মফিদুল ইসলাম মণ্ডল সাহেব উনি 3000 টাকা দান করবেন, কামের সময় দান করে দিবেন। আল্লাহ তুমি তেনার দান তুমি কবুল ও মঞ্জুর করে নিও। আল্লাহ দুনিয়াতেও শান্তি দিও, পরকালেও শান্তি দিও। আল্লাহ তুমি হক্কানে জীবনযাপন করার তৌফিক দান করে দিও। আল্লাহ মুসিবতের সময় কিয়ামতের দিন আল্লাহ তুমি হাসতে হাসতে জান্নাতে যাওয়ার তৌফিক দান করে দিও। আল্লাহ এই দুনিয়ায় শান্তি দিও, পরকালেও শান্তি দিও। আসেন ভাই, জলদি করে আসেন, সকলের জন্য দোয়া হবে, কেউ খালি হাতে যাবেন না। বহুত ভাই আপনারা আসছেন, এই যে প্যান্ডেলটা প্রায় 50 থেকে লাখ টাকার ভিতরে আপনাদের এই প্যান্ডেল আপনাদের হয়েছে, অনেক পয়সা খরচ করেছেন, এর আগেও দিয়েছেন, পরেও দিবেন, কিন্তু আজকের দেওয়ার মানে হলো আজকে এই যে জান্নাতের বাগানের ভিতরে বসে বসে আল্লাহর জান্নাতের জন্য দান করে দিবেন। আল্লাহ সন্তুষ্ট হয়ে আপনাদেরকে আমলগুলা 70 গুণ আপনাদের দানের সব বাড়াই দিবে। সকলেই একটু জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কি নাম? শহীদ আলী একজন মুরব্বী মানুষ,
500 টাকা নগদ দান করুন, আল্লাহ তুমি কবুল মঞ্জুর করে নিও। আল্লাহ 500 টাকাতে 500 ভাই কবুল করো, মালিক সাহেব ফেরত দিও না। হযরতে ফাতেমার সঙ্গে হযরতে আবু বকরের সঙ্গে জান্নাতে দিও, মাওলা গো তুমি একাই দিও না। মা বোনদের তরফ থেকে আমি চাইতেছি, দেখেন অনেক টাকা এই যে রুমালের ভিতরে আপনারা দিয়েছেন, টাকাটা হিসাব করেন, রুমালের ভিতরে দিয়েছেন, কিন্তু আমি খুশি হব। আমার বড় আফসোস, এই নান্দার ভিটাতে সভা করেছি, অনেক গহনা আমি উঠেছি। ট্যাংনার ভিটা ওই অপর মসজিদে, পাশের মসজিদে সভা করেছি, অনেক গহনা আপনাদের তরফ থেকে আসছে। ওই ট্যাংনার ভিটার মতো, 3 নম্বর ট্যাংনার ভিটার মতো, নান্দার ভিটার মতো, মোকরামবিলের মতো, মান্দার পাড়ার মতো, গরম বাজারের মতো, ওই পাড়ার যতগুলো মহিলা আছে ওই মতো পাহাড় পাড়াতেও অনেক মা বোনেরা আছে। এই পাহাড় পাড়ার মহিলাদেরকে আমি অনুরোধ করব, মা বোনদেরকে অনুরোধ করব, আপনারা যেন ট্যাংনার ভিটা, নান্দার ভিটা মহিলাদের চাইতে আল্লাহ পাক আপনাদেরকেও কম দেয় নাই। কাজে আল্লাহ পাক আপনাদেরকে অনেক দিয়েছে, আপনারা দান পাঠাবেন, আপনাদের জন্য নাম ধরে ধরে আপনাদের জন্য দোয়া করা হবে। আপনাদের অনেক কথা আছে ইনশাল্লাহ, সময় সাপেক্ষে আজকে শেষের দিকে আপনাদের জন্য অনেক কথা বলার ইচ্ছা আছে। কাজে আপনারা দান কেউ না দিয়ে যাবেন না। যেই রকম একদিকে পুরুষেরা দান করতেছে, পুরুষের ক্ষমতা আছে কামাই করে বাড়িতে আনার জন্য, কিন্তু মহিলাদেরও ক্ষমতা আছে ওই স্বামীর কাছ থেকে পয়সা কিছু কিছু করে নিয়ে আলাদা জড়ো করার জন্য। কাজে আপনাদেরও ব্যাংক ব্যালেন্স কম না, পুরুষের যেমন আপনাদেরও তেমন। কারণ আমরাও সংসার করি, আমরা জানি যত টাকা কামাই করি তার 50% মহিলাদের হয়ে যায় না না যায়। কাজেই বন্ধুগণ আমার, পুরুষের যত ক্ষমতা মহিলাদেরও তেমন ক্ষমতা। দেখেন সরকারেও দিয়েছে পুরুষের চাইতে মহিলার ক্ষমতা বেশি। কেন আজকাল দিনের কাজে আপনারা পিছিয়ে পড়বেন? আপনাদের ক্ষমতা আজকে এই প্যান্ডেলের ভিতরেও যদি না দেখান তাহলে বুঝবো খালি সরকারেরটা নিয়ে ব্যস্ত, আপনাদের ক্ষমতা একদম দিনের কাজে কম। কাজে অনুরোধ করতেছি, দেখেন এই যে আপনারা মসল্লাবাড়ি নাম শুনছেন, ধুবড়ি চরে কালেশ্বর পার হয়ে মসল্লাবাড়ি, বাংলাদেশ বর্ডার, ওইখানে সভা করেছি। ওখানের ব্যবসা হলো এখন বর্তমান হয়তো কেমন জানি না, আগে ছিল যেমন চৌরাংশ বাংলাদেশের বহুত বস্তু লেনদেনের ভিতরে আসিল না নাই, এইরকম লেনদেনের ব্যবসা মহিলারাও যেমন করতো পুরুষেরাও তেমন করতো। এইরকম করে যখন ওই জায়গায় সভা করতে গেলাম, প্যান্ডেলের ভিতরে পুরুষ মানুষ, অপর প্যান্ডেলে মহিলা মানুষ। এবার দেখি স্বামীও যদি দেয় 500 টাকা, স্ত্রীও দেয় 500 টাকা, স্বামী যদি দেয় 5000 টাকা, স্ত্রীরাও দেয় 5000 টাকা। এইরকম পাল্টা শুরু হয়ে গেল। লাস্ট মুহূর্তে দেয়া গেল 86,000 টাকা নগদ কালেকশন হলো, তার ভিতরে 38,000 টাকা পুরুষের আর বাকি সব টাকা মহিলাদের। বন্ধুগণ আমার, কাজেই মহিলাদের অনেক পয়সা, পুরুষের কাছে যদি স্বীকার নাও হয় মহিলাদের অনেক পয়সা। আমরা জানি কিছু কিছু যেহেতু সাংসারিক জীবনে পাড়া দিয়েছি আমরাও জানি। কাজেই মা বোনদের কাছে অনুরোধ করতেছি, আল্লাহ পাক বলে, হে মহিলা, তোমাকে অনেক পয়সা তোমাকে জড়ো করে রাখার জন্য আমি তোমাকে ক্ষমতা দিলাম, অনেক কৌশল দিলাম, বুদ্ধি দিলাম, কিন্তু তোমার পয়সাটা আমি জড়ো করার জন্য সুবিধা দিলাম। কিন্তু আজকে তোমার পয়সাটা দিনের কাজের জন্য যখন তুমি খরচ করতেছো না, হে মহিলা তুমি মনে রাখো, তোমার সন্তানদের ভিতরে আপন নাফরমান বানায় দিব, তোমার জমানো পয়সা সব কিছু নিয়ে বাজেয়াপ্ত করবে। কাজেই ওই সব সন্তানকে ফরমাবরদার বানানোর জন্য আমি মা বোনদের কাছে অনুরোধ করতেছি। আজকাল সন্তানেরা বাবাকে দেখে ভয় পায় কিন্তু মাকে দেখে ভয় পায় না। কাজেই আপনাদের মন মেজাজ নরম, যার কারণে সন্তান আপনাদেরকে মানতে চায় না। কাজেই আপনাদের জমানো পয়সা যদি আপনারা যদি সন্তানদের কারণে যদি দিনের রাস্তায় খরচ না করেন, আল্লাহ পাক নারাজ হয়ে যায়, আপনার নাফরমান সন্তান দিয়ে আপনার সমস্ত জমানো পয়সা বাজেয়াপ্ত করে দিবে। কাজেই মা বোনদের কাছে অনুরোধ করতেছি, মাশাআল্লাহ মুসলিমা বেগম 60 টাকা দান করেছেন, এ একটা বড় দান নাকি গণ? সকলে একটু হাত তুলা দোয়া করবেন, রাব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ, মুসলিমা নামের এক বুবুজান 700 টাকা দান করেছেন, আল্লাহ তুমি কবুল মঞ্জুর করে নিও। ইয়া আল্লাহ, 700 টাকাতে 700 ভাই কবুল করো, মালিক সাহেব ফেরত দিও না। হযরতে ফাতেমার সঙ্গে জান্নাতে দিও, মাওলা গো তুমি একাই দিও না। আল্লাহ তুমি তেনার গর্বের থেকে এই জামানার ওলি আল্লাহ তুমি পয়দা করে দিও। আল্লাহ তুমি তেনার দানের উসিলা করে নিয়ে এই এলাকার সমস্ত মহিলাদেরকে আল্লাহ তুমি হেদায়েতের ফয়সালা করে দিও। সকলেই বলেন আমিন। নারে তাকবীর। মাশাআল্লাহ, জহুরা নামের এক বুবুজান 1 ব্যাগ সিমেন্ট দান করলেন। আমি জানি পাহাড় পাড়াতে অনেক মহিলারা আছেন,
পুরুষের চাইতেও কম না। আপনারা পুরুষের সিমেন্টগুলো একত্রিত করবেন আর মহিলাদের সিমেন্টগুলো একত্রিত করবে। আমি শেষের দিকে দেখব যে আমার মা বোনেরা বেশি সিমেন্ট দিল না পুরুষ ভাইয়েরা বেশি সিমেন্ট দিল। আপনারা একটু আলাদা করে একটু আমাকে হিসাবটা দিবেন। আমি মা বোনদের কাছে বলতেছি, আপনাদের মতো ভালো মা আছে বলেই আমার মতো আর এই সমস্ত বক্তৃতা মঞ্চে বসে দিনের দাওয়াতের কাজ করতে পারে। মাশাআল্লাহ, মফিদুল ইসলাম ভাইস চেয়ারম্যান উনি 1000 টাকা দান করলেন। আল্লাহ তুমি কবুল মঞ্জুর করে নিও। আল্লাহ দুনিয়াতেও শান্তি দিও, পরকালেও শান্তি দিও। ইয়াসিন উকিল 1000 টাকা দান করলেন। আল্লাহ তুমি দুনিয়াতে যেইভাবে ওকালতি করার তৌফিক দান করেছো, আল্লাহ ইনার কোনো দান এবং ভালো আমলের জরিয়া করে কিয়ামতের দিন আল্লাহ তুমি তেনাকে ওকালতি করে জান্নাতে যাওয়ার তৌফিক দান করে দিও। সকলেই বলেন আমিন। কি নাম? আফরোজ আলী 1 গাড়ি বালু দান করলেন। আল্লাহ তুমি কবুল মঞ্জুর করে নিও। আল্লাহ দুনিয়াতেও শান্তি দিও, পরকালেও শান্তি দিও। আল্লাহ 1 ট্রাক বালু দিয়ে যেইভাবে আল্লাহ ভিটি স্থাপন করবেন, আল্লাহ তোমার নবীর ঘর আল্লাহ মেরামতি করার জন্য ভিটি স্থাপন করবেন। আল্লাহ এই ভিটি কিয়ামতের দিন আল্লাহ তুমি তেনাকে না কবুল করা পর্যন্ত আল্লাহ তুমি এই জমিনটাকে তার সাক্ষী বানিয়ে দিও। সকলেই বলেন আমিন। আল্লাহ তিনাদের আত্মীয় ঋষিনের কবরের আযাব আল্লাহ তুমি মাফ করে দিও। আল্লাহ দুনিয়ায় শান্তি দিও, পরকালেও শান্তি দিও। কত মায়ার ছিলাম গয়ে সংসারে, কত মায়ার ছিলাম গয়ে সংসারে, সব সারিয়া যাইতে হবে কবরে, সব সারিয়া যাইতে হবে কবরে। মাশাআল্লাহ, মুসলিম উদ্দিন সাহেব উনি 5 ব্যাগ সিমেন্ট দান করলেন। আল্লাহ তুমি কবুল মঞ্জুর করে নিও। আল্লাহ তেনাদের আত্মীয় মানুষের কবরের আযাব আল্লাহ তুমি মাফ করে দিও। আল্লাহ দুনিয়া শান্তি দিও, পরকালেও শান্তি দিও। আল্লাহ তুমি ব্যবসায়ের ভিতরে খায়র ও বরকত দান করে দিও। আল্লাহ তুমি জমিনের ভিতরে ফসল বাড়িয়ে দিও। আল্লাহ তুমি হক্কানি জীবন যাপন করার তৌফিক দান করে দিও। মইনুল ইসলাম ভাই 500 টাকা দান করেছেন। যুবক ভাই আল্লাহ তুমি মইনুল ভাইয়ের দান আল্লাহ তুমি কবুল মঞ্জুর করে নিও। আফজাল হক সাদেক আলী সাহেব 2 জন মিলে 200 করে 400 টাকা দান করেছেন। আল্লাহ তুমি কবুল মঞ্জুর করে নিও। আল্লাহ দুনিয়াতেও শান্তি দিও, পরকালেও শান্তি দিও। আল্লাহ 200 টাকাতে 200 পাই কবুল করো মালিক সাহেব, ফেরত দিও না। হযরত ওমরের সঙ্গে জান্নাতে দিও মাওলা গো, তুমি একাই দিও না। পাহাড় পাড়া মক্তবের সবাই স্বাগতম আপনায়, পাহাড় পাড়া মক্তবের সবাই স্বাগতম আপনায়। এই মক্তবের প্রতিষ্ঠানে, এই মক্তবের প্রতিষ্ঠানে ওয়েলকাম আপনায়, পাহাড় পাড়া মক্তবের সবাই স্বাগতম আপনায়। মাশাআল্লাহ, আরেক যুবক ভাই তিনি 200 টাকা দান করেছেন। আল্লাহ তুমি কবুল মঞ্জুর করে নিও। আল্লাহ 200 টাকাতে 200 ভাই কবুল করো মালিক সাহেব, ফেরত দিও না। হযরত ওসমানের সঙ্গে জান্নাতে দিও মাওলা গো, তুমি একাই দিও না। হরমুস আলী সাহেব উনি 1000 টাকা দান করেছেন নগদ। আল্লাহ তুমি 1000 পাই কবুল করে মালিক সাহেব, ফেরত দিও না। রুকিয়া বিবি নামের এক বুবুজান 100 টাকা নগদ দান করেছেন। আল্লাহ তুমি কবুল মঞ্জুর করে নিও। আল্লাহ এই রুকিয়া সেই রুকিয়া নয়, আল্লাহ বিশ্ব নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে হযরতে মা রুকিয়া বিবির সঙ্গে আল্লাহ তুমি জান্নাতে যাওয়ার তৌফিক দান করে দিও। সকলেই বলেন আমিন। আল্লাহ রুকিয়া বুবুজানের গর্ভের থেকে এই জামানার ওলি আল্লাহ তুমি পয়দা করে দিও। জামাল শেখ 1000 টাকা দান করেছেন। আল্লাহ তুমি কবুল মঞ্জুর করে নিও। আল্লাহ 1000 পাই কবুল করো মালিক সাহেব, ফেরত দিও না। আল্লাহ তুমি হযরতে আলীর সঙ্গে জান্নাতে দিও মাওলা গো, তুমি একাই দিও না।
কোরআনের রঙিন জীবন রাঙিয়েছে যারা, আসলে জ্ঞানী এই সমাজে বুদ্ধিমান্ত তারা। কোরআনের রঙিন জীবন রাঙিয়েছে যারা, আসলে জ্ঞানী এই সমাজে বুদ্ধিমান্ত তারা। এসো ভাই কোরআনের সুরের মিছিলে, এসো না কোরআনের সুরের মিছিলে, আয়ের ছুটে আয় পাহাড় পাড়া মক্তবের সবাই স্বাগতম আপনায়, পাহাড় পাড়া মক্তবের সবাই স্বাগতম আপনায়। মাশাআল্লাহ। আর এক বুবুজান বেমার অবস্থায় এই সময়তে আসিয়া 100 টাকা আল্লাহ তোমার নবীর ঘরের জন্য দান করে দিয়েছে। আল্লাহ তুমি ওই বুবুজানের বেমার থেকে আল্লাহ তুমি শেফা দান করে দিও। আল্লাহ ওই বুবুজানের গর্ভের থেকে এই জামানার অলি আল্লাহ তুমি বায়দা পয়দা করে দিও। আল্লাহ দুনিয়াতেও শান্তি দিও, পরকালেও শান্তি দিও। আল্লাহ বুবুজানের উসিলা করে নিয়ে এই এলাকার সমস্ত মাইয়েতের কবরের আযাব আল্লাহ তুমি মাফ করে দিও। সকলেই বলেন আমিন। মাশাআল্লাহ। ফুলচান আলী সাহেব 1 ব্যাগ সিমেন্ট দান করলেন, আল্লাহ তুমি কবুল মঞ্জুর করে নিও। আল্লাহ দুনিয়ায় শান্তি দিও, পরকালেও শান্তি দিও। ভাইজানারা খালি উঠাউঠি করতেছেন, আপনাদের জানতেছি আপনাদের ভালো লাগতেছে না, তারপরেও আমি মেহনত করতেছি, তার কারণ এই পয়সা বিফলে যাবে না, এই পয়সা আপনাদের কাজে লাগবে। দেখেন ছাগল যদি কেউ যদি কালাই ক্ষেতের দিকেও যদি নিয়ে যায়, ওই ছাগলটা খালি পিছনের দিকে খুঁটি দেয়, দেয় না না দেয়, খালি পিছনের দিকে খুঁটি দেয়। কিন্তু মালিক বলে ছাগল তুই তো বুঝতেছস না, তোরে টানতে টানতে আমি আসল জায়গায় নিয়ে যাব। যখন কালাই খেতে যায় কোনটা খাবে, এদিক থেকে ওদিক, ওদিক থেকে ওদিক, হয় না না হয়? ছাগল যদি জানতো যে আমাকে কালাই খেতে নিয়ে যাবে, তাহলে ছাগল আর খুঁটি ধরতো না। বন্ধুগণ আমার, এই যে বলতেছি আর বলতেছি, তার মানে হলো দেখেন, এই যে আমি বলতেছি আপনারা দান করতেছেন, মনে করতেছেন খালি বক্তা কইলেই আমরা দিব নাকি, বক্তার বকাবকিতে দান করবো সেটা না। আসলে আপনারা যে দান করতেছেন, আল্লাহর জান্নাত আপনাদের জন্য ক্রয় করা হইতেছে। বন্ধুগণ আমার, আল্লাহর জান্নাত আপনারা ক্রয় করতেছেন। এই মক্তবের সভাপতি সম্পাদক আরো যুবক কমিটিরা ধর্মসভা পেতে সবাই জান্নাত ক্রয় করেছেন তারা। এসো না কোরআনের সুরের মিছিলে, আয়ের ছুটে আয় পাহাড় পাড়া মক্তবের সবাই স্বাগতম আপনায়। আসেন বন্ধুগণ আমার, পাহাড় পাড়ার মা বোনদেরকে অনুরোধ করতেছি, যারা টেকনার বেটা অন্য জায়গা থেকে আপনারা আসেন। মাশাআল্লাহ। ভিডিও সেক্রেটারি নাম কি? আব্দুল জব্বার সাহেব। আপনাদের এই এলাকার ভিটিবির সেক্রেটারি সম্পাদক সাহেব উনি 5,000 টাকা দান করলেন, 2,000 টাকা নগদ, 3,000 টাকা বাকি। আল্লাহ তুমি তেনার দান আল্লাহ তুমি কবুল মঞ্জুর করে নিও। আল্লাহ সকলে একটু হাত তুলে দোয়া করবেন। দেখেন আল্লাহ উনাকে একটা এই এলাকার নেতা বানিয়ে দিয়েছেন, প্রশাসনিক নেতা। আয় আল্লাহ আব্দুল জব্বার ভাইয়ের জন্য হাত উঠাইছি রে মাওলা। আল্লাহ দুনিয়ার জিন্দিগিতে তুমি যেমন গাওলিয়া প্রশাসনিক আল্লাহ একটা দায়িত্ব দিয়েছো, নেতা বানিয়েছো, আল্লাহ কিয়ামতের দিনে এই দানের উসিলা করে নিয়ে আল্লাহ তুমি থেকে নেতা হিসাবে মর্যাদা কিয়ামতের দিনে দিও। আল্লাহ তুমি হাসতে হাসতে জান্নাতে যাওয়ার তৌফিক দান করে দিও। আল্লাহ তুমি হকানে জীবন যাপন করার তৌফিক দান করে দিও। আল্লাহ তুমি তোমার আত্মীয় ঋষিদের কবরে না যাও, আল্লাহ তুমি মাফ করে দিও। আল্লাহ তুমি ইহকালেও শান্তি দিও, পরকালেও শান্তি দিও। আল্লাহ তুমি তিনার ঘরে এই জামানার ওলি আল্লাহ তুমি পয়দা করে দিও। সকলেই বলেন আমিন। নারে তাকবীর। আসেন ভাই দেখেন, মাশাআল্লাহ সবিবুর রহমান, শাহিদুর রহমান, শাহিদুল ইসলাম 2 ভাই মিলে 2 ব্যাগ সিমেন্ট দান করবেন। আল্লাহ তুমি কবুল মঞ্জুর করে নিও। আল্লাহ তিনার দানের উসিলা করে নিয়ে মাশাআল্লাহ। শাহাদতের বেমার আর দিছে কে, নাম কি? মাশাআল্লাহ। মালিকা নামের এক বুবুজান
দেখেন চাইছি পাহাড় পাড়া জমিতেও, এই পাহাড় পাড়াতেও আল্লাহর খাস রহমতীয় বান্দি আছে না নাই? আলিমের সম্মানিত হইয়া শরীর থেকে গহনা করেছেন মালেকা নামের এক বুবুজান। উনার ভাইয়ের বেমার শেফা দানের জন্য উনি দোয়া চেয়েছেন। একটা সুন্দর, দেখেন কত সুন্দর একটা গলার হার উনি দান করে দিয়েছেন। বহু তাবুকের যুদ্ধের ময়দানে মেয়েরা নাকের ফুল কানের দুল পর্যন্ত দান করে দিয়েছিলেন। এই যে দুনিয়ার জিন্দিকা আল্লাহ তোমার নবীর ঘরের জন্য, আল্লাহ মেহনতের জন্য মেহনত করে সহযোগিতা হয়ে একজন মহিলা মালেকা নামের এক বুবুজান উনি একটা হার দান করেছেন। ধরেন সকলেই একটু হাত তুলে দোয়া করবেন। রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হায় আল্লাহ, মালেকা নামের এক বুবুজান আল্লাহ শরীর থেকে একটা গহনা খুলে আল্লাহ তোমার নবীর ঘরের জন্য দান করে দিয়েছে। আয় আল্লাহ, আমরা নবীজিকে তো দেখি নাই, আল্লাহ নবীজির জীবদ্দশায় আল্লাহ নবীজির সম্মানে মহব্বতে আল্লাহ শরীর থেকে গহনা খুলে নাকের ফুল কানের দুল পর্যন্ত দান করে দিয়েছিলেন। আল্লাহ আমরা তো নবীকে দেখি নাই। এই জামানার আলেমুল আমাদেরকে আল্লাহ সম্মান করে আল্লাহ মালেকা বুবুজান একটা গলার হার খুলে দান করে দিয়েছে। আল্লাহ যেই মহিলারা তাবুকের যুদ্ধের জন্য দান করে দিয়েছিলেন, আল্লাহ তুমি ওই সমস্ত মহিলাদের সঙ্গে আল্লাহ তুমি মালেকা বুবুজানের হাসর নাসর করে সকলেই বলেন আমিন। আল্লাহ তিনার গর্বের থেকে এই জামানার অলি পয়দা করে দিও। আল্লাহ মালেকা বুবুজানের উসিলা করে নিয়ে পাহাড় পাড়া জমিনের অনেক মা বোনদেরকে আল্লাহ তুমি হেদায়েতের ফয়সালা করে দিও। আল্লাহ তিনার দানের উসিলা করে নিয়ে আল্লাহ এলাকার যত কবরবাসী আছে আল্লাহ তুমি প্রত্যেকের কবরের আযাব আল্লাহ তুমি মাফ করে দিও। সকলেই বলেন আমিন। নারে তাকবীর। আসেন ভাই, আল্লাহ মাকলাম মহিলাদের প্যান্ডেল থেকে আরেক বুবুজান 100 টাকা নগদ দান করে দিয়েছেন। আল্লাহ তুমি কবুল ও মঞ্জুর করে নিও। আল্লাহ মা আয়েশার মতো পেয়েছি, কি নাম গো, রহিজউদ্দিন সাহেব 50 টাকা দান করেছেন। আল্লাহ তুমি কবুল ও মঞ্জুর করে নিও। আল্লাহ 50 টাকাতে 50 পাই কবুল করো, মালিক সাহেব ফেরত দিও না। হযরতে আলীর সঙ্গে জান্নাতে দিও মাওলা গো, তুমি একাই দিও না। আসেন ভাই, আপনাদের কাছে কষ্ট করে আপনাদেরকেও কষ্ট দিতেছি, নিজেও কষ্ট নিতেছি শুধু একটা বস্তুর কারণে। কালকের থেকে কাল পরশুর থেকে যদি আপনারা এই মক্তবের ভিডিওটা যদি স্থাপন করেন, একটা সবের কথা শুনেন, নিজের বাচ্চার আমল নামায় কি লিখবে? আপনার সন্তান এই পাহাড় পাড়া মক্তবে যখন ঘর থেকে বাইর হবে গো, এই পাহাড় পাড়া এই মক্তবে পড়ার জন্য আপনার সন্তান যখন ছেলে অথবা মেয়ে ঘর থেকে যখন বের হবে, প্রথম কদম ফালানের আগেই আপনার জীবনে ওই ছেলের বাবার জীবনের সমস্ত গুনাহ-খাতা আল্লাহ মাফ করে দিবেন। সকলেই বলেন আমিন। এমনকি যেই সন্তান এই মক্তবে তেলাওয়াত করার জন্য বাইর থেকে রওনা হবে, যখন ভর্তি হয়ে যাবে এই মক্তবের ভিতরে আসিয়া যখন ওস্তাদ যখন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম কয়ে যখন একটা সবক দিবে, এই সবকটা যখন শিক্ষা করবে গো, ওই সন্তানের মা বাপ যদি কবরে থাকে তাহলে ওই দিন থেকে ওই মা বাপের কবরের আযাব বন্ধ হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। এ তো অত খেলা না, আল্লাহর কোরআন শেখার জন্য বাচ্চা যখন সবক নেয়। আচ্ছা আসেন হয়, বেশি পয়সা জানে সর্বশেষে আপনাদের কাছে যে যা পারেন কেউ খালি হাতে যায় না, 10 টাকা 20 টাকা হলেও দিয়ে যান। যখন বাইক নিয়ে যখন তুলসীবিল থেকে গোসাইগাঁও ভাওরাগুড়িতে যান, রাস্তার মধ্যে এই যে মাগের পিঠা খাওয়ার জন্য, পুষনা খাওয়ার জন্য আপনাদের কাছে কত চান্দাবাজি করতেছে নাই। মাশাআল্লাহ, মহিলা প্যান্ডেল থেকে আরেক বুবুজান 100 টাকা দান করেছেন। আল্লাহ তুমি কবুল ও মঞ্জুর করে নিও। আল্লাহ নাম দেয় নাই জানলা, যেই বোন দান করেছে আল্লাহ তুমি তার নাম জানো, জানি না কোন নিয়তে দান করেছে। আল্লাহ তুমি তেনার নেক নিয়ত আল্লাহ তুমি পুরা করে দিও। আল্লাহ তুমি তেনার নেক আশা আল্লাহ তুমি পুরা করে দিও। সকলেই বলেন আমিন। আসেন ভাই, মাশাআল্লাহ আতিকুল ইসলামের বিমার, উনার মা 1 ব্যাগ সিমেন্ট দান করবেন। আল্লাহ তুমি কবুল ও মঞ্জুর করে নিও। আল্লাহ আতিকুল ইসলামের বিমার আল্লাহ তুমি শেফা দান করে দিও। আল্লাহ তুমি উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়ার তৌফিক দান করে দিও। আল্লাহ দুনিয়াতেও শান্তি দিও, পরকালেও শান্তি দিও। কি নাম ভাই?
রোশনাই আলী সাহেব একজন মুরব্বী মানুষ, তিনি কামাইয়ের ক্ষমতা এখন কমে গেছে, তথাপিও 100 টাকা গভীর রাত্রিতে তাহাজ্জুদের সময় আল্লাহ গভীর রাত্রিতে নিয়ে 100 টাকা আল্লাহ দান করে দিয়েছেন। আল্লাহ তুমি কবুল মঞ্জুর করে নিও। আল্লাহ তুমি তিনাকে নেক হায়াত দান করে দিও। আল্লাহ তুমি তিনাকে হায়াতে তৈয়বা নসিব করে দিও। আল্লাহ দুনিয়াতেও শান্তি দিও, পরকালেও শান্তি দিও। কিনা ভাই? জেলালউদ্দিন সাহেব 50 টাকা, জাকির হোসেন সাহেব 50 টাকা, দুইজন মিলে 100 টাকা পাঠিয়েছেন। আল্লাহ তুমি কবুল মঞ্জুর করে নিও। কি নাম ভাই? হাফিজুর আলী, এক যুবক ভাই, কত সুন্দর চেহারা, আল্লাহ তোমার রাস্তায় কবুল করে নিও। 100 টাকা দান করেছেন। আল্লাহ তুমি কবুল মঞ্জুর করে নিও। জালালউদ্দিন সাহেব একজন মুরব্বী মানুষ, 50 টাকা দান করে দিয়েছেন। ভাই কেউ খালি হাতে যায়েন না। কত পয়সা কত জায়গায় আপনাদের বাজেয়াপ্ত হয়। সকালে তুলসীবিল বাজারে যখন আপনারা চার দোকানে বসেন, আপনি নিজে চা খাবার জন্য বসেন, অনেক বন্ধু এসে যায় আপনার সঙ্গে, 10 টাকার জায়গায় 100 টাকা বিল উঠে যায়, যায় না যায় কত পয়সা। আপনি তো হিসাবই করেন নাই যে আমি তো 10 টাকার চা খাবো, কিন্তু 90 টাকার সাথে গেলেও এমনি। কাজে এইভাবে কত পয়সা আপনাদের চলে যায়। কাজে এই বন্ধুগণ আমার, কেউ খালি হাতে যাবেন না, অল্প পয়সা হলেও আপনারা দিয়ে যাবেন। আপনাদের জন্য দোয়া হবে, আল্লাহ যেন আপনাদের দানের উসিলা করে নিয়ে এই মক্তবটা একদিন সুন্দর হবে। এই মক্তবে একদিন বাচ্চারা তেলাওয়াত করবে, কোরআন তেলাওয়াত করবে। আনোয়ার হোসেন সাহেব, মাশাআল্লাহ, আনোয়ার হোসেন ভাই যুবক ভাই, উনার একটা শক্ত বেমার, জানি না কোন বেমার, আল্লাহ তুমি জানো কোন বেমার দিয়েছ, আল্লাহ তুমি শেফা দান করে দিও। নাজিমউদ্দিন সাহেব কোন জায়গায়? মাশাআল্লাহ, ফালুগুড়ি, দেখেন অনেক দূর থেকে আসছে। ফালুগুড়ি থেকে নাজিমউদ্দিন সাহেব উনি 200 টাকা দান করেছেন। আল্লাহ তুমি কবুল মঞ্জুর করে নিও। আল্লাহ 200 টাকাতে 200 ভাই কবুল করো। মালিক সাহেব দিও না। মকবুল হোসেন সাহেব 100 টাকা দান করেছেন। আল্লাহ তুমি কবুল মঞ্জুর করে নিও। ফজিলা বেগম নামের এক বুবুজান 100 টাকা দান করেছেন। আল্লাহ তুমি কবুল মঞ্জুর করে নিও। আল্লাহ দুনিয়ায় শান্তি দিও। মাশাআল্লাহ, আজিরন বেগম, আজিরন নামের এক বুবুজান 200 টাকা দান করেছেন। আল্লাহ তুমি কবুল মঞ্জুর করে নিও। আল্লাহ উনি আল্লাহ কারো বেমারের জন্য আপত্তি করেছে, আল্লাহ তুমি শেফা দান করে দিও। আর এক মুরব্বী নাম কি না? দৌলত আলী, মাশাআল্লাহ, দৌলত আলী, দৌলত আলী সাহেব 100 টাকা দান করেছেন। আল্লাহ তুমি কবুল মঞ্জুর করে নিও। আক্তারা বানু, আত্মারা বানু বিবি নামের এক বুবুজান 100 টাকা নগদ দান করেছেন। আল্লাহ তুমি কবুল মঞ্জুর করে নিও। আমাদের মা বোনদের জন্য আপনারা যদিও কষ্ট পান, আমি মা বোনদেরকে ডাকতেছি, আমাদের অভ্যর্থনা কমিটির ভলান্টিয়ার ভাইয়েরা আপনারা চলে যাবেন। অনেক মা বোনেরা ভুলে হয়তো বাড়িতে সারিয়ে আসছো, এখন কিছু কিছু আবার নিয়ে আসলো। আচ্ছা, যারা একটু বাইরের আছেন, নেপালি পাড়া, আপনাদের কাছে অনুরোধ করতেছি, এই তো সবার প্রায় শেষ পর্যায়ে, এখন খালি কয়েকটা বস্তু বিক্রি করার পরে সবার শেষ করে দিব। কাজে আপনারা কেউ যাবেন না, সারাদিন জাল খাওয়ানোর পরে মাছ উঠলো না বলে চলে যাবেন না। আল্লাহ যেই জালে মাছ উঠবে ওই মাছ না নেওয়া পর্যন্ত কেউ যাবেন না। পাহাড়পাড়া রমজান আলী সাহেবের এক মুরব্বী সাহেব, উনি 100 টাকা দান করেছেন। আল্লাহ তুমি কবুল মঞ্জুর করে নিও। আল্লাহ দুনিয়ায় শান্তি দিও, পরকালেও শান্তি দিও। হারানুর রশিদ 100 টাকা দান করেছেন। কামাল উদ্দিন সাহেব 100 টাকা দান করেছেন। আল্লাহ তুমি কবুল মঞ্জুর করে নিও। মাশাআল্লাহ, চাইছিলাম নাকের ফুল, কানের দুল, এই যে কানের এক জোড়া গহনা, কি নাম জানি ভাই? নাজিনা নামের এক বুবুজান কান থেকে আল্লাহ গহনা খুলে দান করে দিয়েছেন। আল্লাহ তুমি কবুল মঞ্জুর করে নিও। আল্লাহ এই ঋণে আল্লাহ তাবুকের যুদ্ধের সময় যেইভাবে মহিলা নাকের ফুল, কানের দুল দান করে দিয়েছিল, আল্লাহ তুমি ওই সমস্ত মহিলাদের সঙ্গে আসর অনুসর করার তৌফিক দান করে দিও। সকলেই বলেন আমিন। আল্লাহ তিনাদের আত্মীয় নিশিনের কবরের আযাব আল্লাহ মাফ করে দিও। মরিয়ম নেসা নামের এক বুবুজান
ওনার নাতির বেমার, উনি 100 টাকা দান করেছেন। আল্লাহ তুমি কবুল মঞ্জুর করে নিও। আল্লাহ দুনিয়াতেও শান্তি দিও, পরকালেও শান্তি দিও। আল্লাহ জানি না তুমি কোন কঠিন বেমার দিয়েছ, আল্লাহ তুমি শেফা দান করে দিও। আল্লাহ তিনাদের আত্মীয় অরিসিনের কবরের আযাব আল্লাহ মাফ করে দিও। আল্লাহ দুনিয়া শান্তি দিও, পরকালেও শান্তি দিও। আল্লাহ তুমি তিনার গর্বের থেকে এই জামানার ওলি আল্লাহ তুমি পয়দা করে দিও। সকলেই বলেন আমিন। মতিউর রহমান সাহেব 1 ব্যাগ সিমেন্ট দান করবেন। আল্লাহ তুমি কবুল মঞ্জুর করে নিও। আল্লাহ তিনার জমিনের ভিতরে ফসল বরকত দিও। আল্লাহ তুমি তিনার ব্যবসায়ের ভিতরে খায়ের ও বরকত দান করে দিও। আল্লাহ দুনিয়া শান্তি দিও, পরকালেও শান্তি দিও। আল্লাহ কিয়ামতের দিনে মুসিবতের সময় বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াত নসিব করাইয়া দিও। সকলেই বলেন আমিন। আরিফা নামের এক বুবুজান 100 টাকা দান করেছেন। আল্লাহ তুমি কবুল মঞ্জুর করে নিও। আল্লাহ মা বোনদের প্যান্ডেল থেকে যেভাবে চাইছিলাম তার থেকে কিছু কম আসছে। নূরজাহান খাতুন মাশাআল্লাহ মা বোনদের প্যান্ডেল থেকে আমি বলেছিলাম পাহাড় পাড়া জমিনের ভিতরে, আল্লাহ মা বোনদেরকে কোনো কমই দেয় নাই। আল্লাহ আর কি নাম ধান করলেন? নূরজাহান নামের এক বুবুজান 200 টাকা দান পাঠিয়ে দিয়েছেন। আল্লাহ তুমি কবুল মঞ্জুর করে নিও। আল্লাহ তুমি তিনাকে নূর দিয়ে আল্লাহ ভরপুর করে দিও। আল্লাহ তিনাদের আত্মীয় ওয়ারিসিনের কবরের আযাব মাফ করে দিও। আল্লাহ তুমি হকানে জীবনযাপন করার তৌফিক দান করে দিও। আল্লাহ কিয়ামতের দিন মুসিবতের সময় বিশ্ব নবীর মেয়ে হযরতে মা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে জান্নাতে যাওয়ার তৌফিক দান করে দিও। সকলেই বলেন আমিন। আমিনা বিবি নামের এক বুবুজান 150 টাকা দান করেছেন। আল্লাহ তুমি কবুল মঞ্জুর করে নিও। কি নাম? মাশাআল্লাহ, কি নাম? জহুরা বিবি একটু আগে সিমেন্ট দান করেছিলেন, তার নগদ পয়সা 500 টাকা দান করলেন। আল্লাহ তুমি কবুল মঞ্জুর করে নিও। আর এক বুবুজান 150 টাকা দান করেছেন। আল্লাহ তুমি কবুল মঞ্জুর করে নিও। আল্লাহ দুনিয়াতেও শান্তি দিও, পরকালেও শান্তি দিও। আল্লাহ কিয়ামতের দিনে মুসিবতের সময় মাশাআল্লাহ তামসি নামের এক বুবুজান 1 ব্যাগ সিমেন্ট দান করলেন। আল্লাহ তুমি কবুল মঞ্জুর করে নিও। আল্লাহ দুনিয়াতেও শান্তি দিও, পরকালেও শান্তি দিও। আল্লাহ তামসি বুবুজানের গর্বের থেকে এই জামানার ওলি আল্লাহ তুমি পয়দা করে দিও। সকলেই বলেন আমিন। কি নাম ভাই? মাশাআল্লাহ সোমেশালী ভাই, ওনার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে শয়ন করেছে। উনি 500 টাকা দান দিয়েছেন। আল্লাহ তুমি কবুল মঞ্জুর করে নিও। আল্লাহ ওনার বাবার কবরটা জান্নাতে টুকরা বানিয়ে দিও। আল্লাহ তুমি ওনার বাবার কবরে যদি কোনো আযাব হয়ে থাকে আজকের এই দানের উসিলা করে নিয়ে আল্লাহ তিনার বাবার কবরের আযাব আল্লাহ তুমি মাফ করে দিও। সকলেই বলেন আমিন। মুস্তাফিজুর রহমান সাহেব 200 টাকা দান করলেন। আহমেদ আলী সাহেব উনি 500 টাকা দান করলেন। আল্লাহ 500 টাকাতে 500 ভাই কবুল করো, মালিক সাহেব ফেরত দিও না। হযরতে আবু বকরের সঙ্গে জান্নাতে দিও, মাওলা গো তুমি একাই দিও না। মাশাআল্লাহ জিয়ারুল ইসলাম, জহিরুল ইসলাম দুইজনে মিলে 2 ভাই মিলে 2 ব্যাগ সিমেন্ট দান করলেন। আল্লাহ তুমি কবুল মঞ্জুর করে নিও। আল্লাহ তিনাদের আত্মীয় ওয়ারিসিনের কবরের আযাব মাফ করে দিও। আল্লাহ দুনিয়াতেও শান্তি দিও, আল্লাহ পরকালেও শান্তি দিও। আল্লাহ তুমি ঈমান নিয়ে কবরে শোয়ার তৌফিক দান করে দিও। আল্লাহ তুমি জমিনের ভিতরে ফসল বাড়াইয়া দিও। আল্লাহ তুমি ব্যবসায়ের ভিতরে খায়ের বরকত দান করে দিও। মাশাআল্লাহ নারে তাকবীর। জাহানউদ্দিন মাস্টার সাহেব উনি 5 ব্যাগ সিমেন্ট দান করলেন। আল্লাহ তুমি কবুল মঞ্জুর করে নিও। আল্লাহ দুনিয়াতেও শান্তি দিও, পরকালেও শান্তি দিও। উনি দোয়ার আবদার করেছে, সকলেই একটু হাত তুলে দোয়া করবেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হায় আল্লাহ জাহানউদ্দিন মাস্টার সাহেব উনি 5 ব্যাগ সিমেন্ট দান করেছেন। আল্লাহ তুমি তিনাদের আত্মীয় ওয়ারিসিনের কবরের আযাব মাফ করে দিও। আল্লাহ উনাকে শারীরিক সুস্থতা দান করো। আল্লাহ তুমি হকদারি জীবন যাপন করার তৌফিক দান করে দিও। আল্লাহ তুমি তিনাকে হায়াতে তৈয়বা নসিব করে দিও। আল্লাহ তুমি তিনার ঘরে আল্লাহ তোমার দিনের দায়ী বানিয়ে দিও। আল্লাহ তিনার বিবির গর্বের থেকে আল্লাহ তুমি এই জামানার ওলি আল্লাহ তুমি বানিয়ে দিও। হায় আল্লাহ বিশেষ করে যারা দান করতেছেন আল্লাহ তাদের দান তুমি কবুল মঞ্জুর করে নিও। আল্লাহ শুধু তাই না, আল্লাহ তুমি ঈমান নিয়ে সকলকে কবরে শোয়ার তৌফিক দান করে দিও। আল্লাহ সকলকে তুমি